আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অলরেডি রোজার মাসাইল কোর্সের টোটাল 4টা দার্স আমরা সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ, আমরা 4টা দার্স সম্পন্ন করেছি অলরেডি, এবং এর মধ্যে আমরা রোজার মাসাইলের ক্ষেত্রে প্রাথমিক কিছু বিষয়, যেমন রমাদান মাসের গুরুত্ব, ফজিলত কী, আমরা মুসলিম হিসেবে রমাদান মাস আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, কেন এই মাসকে কেন্দ্র করে আমাদের এত আয়োজন হয়, ঠিক আছে, এই মাসে শুধু কি রোজা রাখাই আমাদের মূল কাজ নাকি আরও কোনো কাজ আছে, ইত্যাদি বিষয়গুলো আমরা বিগত দার্সগুলোতে জেনেছি, ঠিক আছে। এবং রোজা রাখার সর্বশেষ গত দার্সে আমরা যেগুলো শিখেছিলাম যে রোজা রাখার ক্ষেত্রে রোজার কোন কোন দিন রোজা রাখা যায় রমাদানের বাহিরে, যেহেতু এগুলো রোজার সাথে রিলেটেড, পাশাপাশি রমাদান মাসের যে রোজাটা থাকবে তার নিয়তটা আমাদের করতে হবে কি না, বা করতে হলে কোন ভাষায় করতে হবে, বা হচ্ছে গিয়ে রমাদান মাসের যে রোজা সেই নিয়ত যদি কোনো কারণে আমার ঘুম থেকে জেগে যাই, ফজরের কোনো কারণে ফজর ঘুমিয়ে কাটিয়ে দেওয়া হয়, তাহলে ফজরের পর যদি উঠি তখন আমাদের রোজার নিয়ত করলে চলবে কি না, ইত্যাদি বিষয়গুলো আমরা গত দার্সে জেনেছি, ঠিক আছে। আমাদের আজকের হচ্ছে 5ম নাম্বার দার্স, ঠিক আছে। এর মধ্যে আমাদের কী কী আলোচ্য বিষয় এটা আমরা প্রথমে একটু দেখে নিই। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যেসব কারণে রোজা ভঙ্গ হয়, যেসব কারণে রোজা ভেঙে যাবে, ঠিক আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রপার কারণগুলো জানা না থাকার কারণে আমরা দেখা গেছে যে অনেক সময় এরকম অনেক কাজ করে ফেলি যে রোজা ভেঙে যায়, তারপর আমরা মনে করি যে রোজা ভাঙে নাই। তার চাইতেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেক সময় রোজা ভাঙে নাই কিন্তু সেটাকে মনে করি রোজা ভেঙে গেছে, এটা মনে করে পরবর্তীতে খাবার খেয়ে ফেলি, ঠিক আছে। সুতরাং যেসব কারণে রোজা ভেঙে যায় এটা আমরা জানবো, পাশাপাশি যেসব কারণে রোজা ভঙ্গ হয় না এটাও আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে কাজা ও কাফারা কাকে বলে, ঠিক আছে, কাজা এবং কাফারা কাকে বলে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। পিছনের দার্সগুলোতে কয়েকজনই এই প্রশ্নটা করেছিলেন যে আমাদের বিগত বছরগুলোতে তো অনেকগুলো রোজা আমাদের রাখা হয় নাই বা ভেঙে ফেলেছি, এখন আমাদের কতগুলো কাজা বা কাফারা ওয়াজিব হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কাজা কাফারা আদায় করার পদ্ধতি কী, ঠিক আছে, কাজা ও কাফারা আদায় করার পদ্ধতি কী থাকবে এটা নিয়ে আমাদের আলোচনা হবে। তারপরে রোজাদারের জন্য যেসব কাজ মাকরুহ, ঠিক আছে, রোজাদারের জন্য যেসব কাজ করা মাকরুহ এবং রোজাদারের জন্য যেসব কাজ করা মাকরুহ নয়। খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে, বুঝতে পেরেছেন। সুতরাং সবগুলো টপিকই আমাদের জন্য আবশ্যক। একজন মুসলিম হিসাবে আমরা রোজা রাখার পরে কোন কাজগুলো করব, কোন কাজগুলো করব না, কোন কাজের কারণে আমাদের ওই যে আমরা হচ্ছে কি বলে এলাকার পরিভাষায় বা হচ্ছে দেশীয় পরিভাষায় আমরা বলি কি যে তুই যে এই কাজটা করলি তো রোজা হালকা হয়ে গেছে, ঠিক আছে। তা এই ধরনের যে কথাবার্তাগুলো আমরা বলি এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এবং এগুলো আসলে ঠিক কিনা, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ। আপনারা সকলে এগুলো নিজেরা দেখবেন, নিজেদের পরিবারের সাথে শেয়ার করবেন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একদম একেবারে বেসিক বিষয় এগুলা, ঠিক আছে, যা না জানলেই নয়। একজন মুসলিম হিসেবে আমি রোজা রাখবো সেই হিসেবে এগুলো কি না জানলেই নয়। সুতরাং আপনারা নিজেরা দার্স করার পাশাপাশি আপনাদের পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও সাথে বসিয়ে নেবেন, ঠিক আছে, কারণ এটা একটা দ্বীনি মাজলিসের মতো, যার মাধ্যমে এই বিষয়গুলো সবাই জানতে পারবে, ঠিক আছে। আর যখনই এটা যেহেতু একটা আইলেম, ঠিক আছে, ইসলামের আইলেম যেহেতু, সুতরাং যখনই আপনার মাধ্যমে এটা অন্য কেউ জানতে পারবে তার মাধ্যমে সে যখন এটা আমল করবে এটার সওয়াব আপনি পাবেন, ঠিক আছে। এত ফ্রি সওয়াবের সুযোগ থাকতে কেন আমরা সেটা গ্রহণ করব না, তাই না? এটাই আচ্ছা, কারণ এখানে তো আমাদের দুনিয়াবি কোনো বেনিফিট নেই, না আমাদের আছে না আপনাদের আছে, শুধুমাত্র আখিরাতের উদ্দেশ্য। আচ্ছা, আজকে একটা নিউজ দেখলাম যে খায়রুল্লাহ ভাই ইন্তেকাল করেছেন, ঠিক আছে। খুবই অদ্ভুত, একদম তরুণ আলেম ছিলেন, অল্প বয়সী, বিবাহ করেছেন কিছুদিন আগে, মাত্র অল্প কিছুদিন আগে তিনি বিবাহ করেছেন, সম্ভবত 1-1.5 বছরের একটা বাচ্চা আছে। ইন্তেকাল করেছেন আজকে, মদিনাতে ইন্তেকাল করেছেন, অল্প কিছুদিনের মধ্যে খুব দ্রুত সময়ে ইন্তেকাল করেছেন বা অল্প বয়সে, এরকম অনেকগুলো নিউজ শুনলাম। আসলে এগুলো দেখার পরে নিজেদের জীবনের প্রতি আর কোনো আশা ভরসা থাকে না। আমরা ভাবি কেবল বয়স হয়েছে কত, এই 24-25 বছর বয়স হইল, তার মানে কি স্বাভাবিক রেশিও দেখতে গেলে আমাদের জীবনে কেবল অর্ধেক গেছে, আরও অর্ধেক তো আছে। তা আরও যে অর্ধেক আছে এই গ্যারান্টি তোমাকে কে দিচ্ছে? আরও যে জীবনের অর্ধেক আছে এই গ্যারান্টি তোমাকে কে দিল? যখন তুমি দেখতে পাচ্ছ তোমার থেকেও কি কম বয়সী অনেকে মারা গেছে, তাহলে তুমি যে আরও 25 বছর 30 বছর বেঁচে থাকবা
এই গ্যারান্টি কে দিয়েছে তোমাকে? যার কারণে সর্বাবস্থায় প্রস্তুত থাকা। আখেরাতের পুঁজি যত বেশি বৃদ্ধি করা যায়, বুঝতে পেরেছেন? দুনিয়ার জন্য যাই করবেন না কেন কিছুই থাকবে না। আপনি পিছনের দিক তাকিয়ে দেখেন, এই আমাদের 20-25 বছরের জীবনে আমরা দুনিয়ার জন্য কি কম করেছি? কত কিছুই করেছি, তাই না? কিন্তু তার কি আছে? এরকম অনেক বন্ধুবান্ধব ছিল যাদের জন্য আমরা নামাজ পড়ি নাই, যে এখন যদি নামাজ পড়তে যাই তাহলে ওর সাথে হয়তো বা পরে আর দেখা হবে না, ঠিক আছে? কিন্তু ওই যে দেখা হওয়াটা এখন আপনার কি কাজে লাগতেছে? কি কাজে লাগতেছে? দুনিয়ার কোনো কাজে লাগতেছে? লাগতেছে না। না আখেরাতে কোনো কাজে লাগতেছে? সেটা তো লাগতেছেই না। এবং তার জন্য আমরা কি করেছি? আখেরাত বরবাদ করেছি, বুঝতে পেরেছেন? সুতরাং একটা জিনিস সর্বাবস্থায় মনে রাখবেন, আখেরাতের কোনো কাজের উপর দুনিয়ার কোনো কাজকে প্রাধান্য দেওয়া যাবে না। আখেরাতের কোনো কাজের উপরে দুনিয়ার কোনো কাজকে প্রাধান্য দেওয়া যাবে না। দুটো কাজ একত্রিত হয়ে গিয়েছে, একটা আখেরাতের, একটা দুনিয়ার। কোন কাজটা করতে হবে? অবশ্যই আখেরাতের কাজটা করতে হবে, ঠিক আছে? রোজার মাসাইল কোর্সের আমাদের তাহলে আজকের কত? 5ম নাম্বার দার্স। আচ্ছা, সর্বপ্রথম আমাদের বিষয় হচ্ছে রোজা ভঙ্গের কারণসমূহ, ঠিক আছে? রোজা ভঙ্গের কারণ 2 ধরনের, খেয়াল করেন। রোজা ভঙ্গের কারণসমূহ মানে যেসব কারণে রোজা ভেঙে যাবে, এইরকম কারণগুলো 2 ভাগে বিভক্ত করা হয়। কিসের ভিত্তিতে? এক হচ্ছে যেসব কারণে রোজা ভাঙে এবং কাজা ও কাফারা উভয়টি ওয়াজিব হয়, বুঝতে পেরেছেন? মানে হচ্ছে এমন রোজা, মানে যেটা আপনি ভেঙে ফেললেন, যেই কারণে ভেঙে ফেললেন সেই কারণটার কারণে আপনার রোজাটা তো কাজা আরেকদিন রাখতে হবেই, পাশাপাশি কাফারা ওয়াজিব হবে। কাফারা কাকে বলে? আমরা জানি ওই যে এক রোজা ভেঙে ফেললে 60 দিন লাগাতার রোজা রাখতে হয়, ওইটাকে কাফারা বলে, ঠিক আছে? সেটাই। তো যেসব কারণে রোজা ভাঙে এবং কাজা কাফারা উভয়টা ওয়াজিব হবে। আবার কিছু কারণ আছে যেসব কারণে রোজা ভাঙে ও শুধু কাজা ওয়াজিব হয়, কাফারা ওয়াজিব হয় না, বুঝতে পেরেছেন? এটাই আমরা বিস্তারিত আলোচনা করার পূর্বে জেনে নেব কাজা কাকে বলে ও কাফারা কাকে বলে। আচ্ছা, যেহেতু কাজা কাফারা ওয়াজিব হবে বিষয়টা আমাদের বুঝতে হবে, যার কারণে আমরা প্রথমে এটা দেখে নিব যে রোজার কাজা কাকে বলে। কোনো রোজা ছুটে গেলে বা রেখে ভেঙে ফেললে তার বিপরীতে আরেকটি রোজা রাখতে হয়, উক্ত রোজাকে কাজা রোজা বলে, ঠিক আছে? যেমন হচ্ছে আমি আগামীকালকে একটা রমাদান শুরু হইলো, প্রথম রোজাটা রাখলাম না, তো আমি রাখি বা ভেঙে ফেলি, সর্বাবস্থায় ওই রোজাটা আমার আরেকদিন রাখতেই হবে, ঠিক আছে? আর কাফারা কাকে বলে? কোনো ফরজ রোজা রাখার পরে যদি ইচ্ছাকৃতভাবে শরঈ কোনো ওজর ছাড়া রোজা ভেঙে ফেলা হয়, তাহলে তার বিপরীতে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে হয়, বুঝতে পেরেছেন? খেয়াল করছেন কথাটা, যে ফরজ রোজা কিন্তু এমনি কোনো রোজা না। যেমন রমাদান মাসের রোজা হচ্ছে আমাদের জন্য ফরজ, আর কোনো রোজা আমাদের জন্য কি নেই? ফরজ নেই। তা রমাদান মাসের রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে কোনো শরঈ ওজর ছাড়া, শরঈ ওজর বলতে শরঈ ওজর যেমন হচ্ছে মনে করেন কোনো গর্ভবতী নারী, ঠিক আছে, সে রোজা রেখেছে যে দেখি রোজা রাখতে পারি কিনা, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন যে তার এত পরিমাণ কষ্ট হচ্ছে যে তিনি যদি রোজা রাখেন তাহলে কি হয়ে যাবে? হয়তো তিনি কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন, অথবা তার গর্ভের যে সন্তান আছে সে কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে, তাহলে তার জন্য রোজা ভেঙে ফেলা কি আছে? জায়েজ। বা হচ্ছে মনে করেন হঠাৎ করে কি হয়ে গেছে, মানুষ অসুস্থ হয়ে যায় না, যে মনে করেন পা পিছলে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, বা মনে করেন বড় ধরনের কোনো ইনজুরি হয়ে গেছে, তো এই মুহূর্তে তার যদি এখন কোনো খাবার না খাওয়ায় শরীর দুর্বল হয়ে কি হয়ে যাবে, তার বড় ধরনের কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে সে কী করতে পারবে? রোজা ভেঙে ফেলতে পারবে। এরকম কিছু কারণ থাকে যে সমস্ত কারণে রোজা ভেঙে ফেলা যায়, যেটা আমরা সামনেই দেখব। এটা বলা হয়েছে যে শরঈ কোনো ওজর, শরঈ ওজর বলতে যেই সমস্ত কারণে রোজা ভেঙে ফেলার অনুমতি আছে, এরকম কোনো কারণ ছাড়া কেউ যদি রোজা ভেঙে ফেলে তাহলে তার উপর কাজা তো ওয়াজিব হবেই, কাফারাও কী হবে? ওয়াজিব হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা রোজা ভঙ্গের কারণসমূহ একটু দেখি। যেসব কারণে রোজা ভাঙে এবং কাজা ও কাফারা উভয়টি ওয়াজিব হয়, সেই সমস্ত কারণগুলো কি? দেখেন, নাম্বার 1 হচ্ছে রমাদানে রোজা রেখে রোজা অবস্থায় স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে, ঠিক আছে? এক্ষেত্রে বীর্যপাত না হলেও স্বামী ও স্ত্রী উভয়ের উপর কাজা ও কাফারা উভয়টি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে, বুঝতে পেরেছেন? রমাদান মাসে রোজা রেখে স্বামী স্ত্রী যদি তারা কি করে? অন্তরঙ্গ সময় কাটায়, তাহলে স্বামী ও স্ত্রী উভয়ের উপর কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2 হচ্ছে রমাদানে রোজা রেখে কোনো ধরনের শরঈ ওজর ছাড়া কোনো কিছু পান করলে বা খেলে কাজা ও কাফারা উভয়টি ওয়াজিব হবে,
বুঝতে পেরেছেন? নাম্বার 2 কি, রমাদানে রোজা রেখে কোনো ধরনের শরীর কারণ ছাড়া কোনো কিছু পান করলে, শরীর কারণ ছাড়া মানে কিন্তু আমরা বুঝতেছি, হ্যাঁ, ওই যে অনেক অসুস্থ হয়ে পড়ছে, তো এখন তার যদি রোজা না ভেঙে ফেলে তাহলে তার উপর কি অনেক বড় ধরনের সমস্যা চলে আসবে, ঠিক আছে, অনেক বড় ধরনের তার উপর সমস্যা চলে আসবে। সুতরাং সেই অবস্থাতে সে কিছু পান করতে পারবে। এরকম যদি কোনো কারণ না থাকে, কোনো কারণ ছাড়া শরীর ওজুর ছাড়া কোনো কিছু পান করলে বা খেলে কাজা ও কাফার উভয়টি ওয়াজিব হবে। ওই ছোটোবেলাতে যখন মানুষ প্রথম রোজা রাখা শুরু করে তখন দেখা গেছে যে ওই পিঠাপিঠি কিছু ভাই বোন থাকে না, মানে পিঠাপিঠি বলতে যে তাদের ভাই বোনের মধ্যে খুব বেশি বয়সের তারতম্য নেই, তো একজনের উপর রোজা ওয়াজিব হয়ে গেছে যদি সে একটু বড়, আর একজনের উপর রোজা এখনও ওয়াজিব হয় নাই। তখন দেখা গেছে যে একজন রোজা রাখার পরে অন্যজন তো রোজা রাখে নাই কোনো কারণে, তা ভালো কিছু একটা রান্না করা হয়েছে বা সে মনে করেন বাহির থেকে কোনো কিছু কি একটা খাবার কিনে নিয়ে আসছে, তখন ও খাইতেছে কেন এইটা দেখে অন্যজন কি করে ফেলে, রোজা ভেঙে ফেলে, এরকম কিন্তু হয়, ঠিক আছে। সুতরাং এরকমটা হওয়া যাবে না। এক্ষেত্রে মা বাবার কী থাকতে হবে, খুব বেশি কেয়ারফুল থাকতে হবে, কারণ বাচ্চারা তো তারা বাচ্চারা না, ওরা তো বড়ই হয়ে গেছে, অন্যথায় তো রোজা অজীব হইতো না তার উপরে। কিন্তু ওই পরিবারের ইসের কারণে দেখা গেছে এতটা আদুরে থাকে যে তারা ওই বড় হওয়ার পরেও নিজের মধ্যে সে বাচ্চা ভাবটা যায় না, বুঝতে পেরেছেন? এই জন্য একটু বাচ্চা বললাম আর কি। তো এরকমটা করা যাবে না। এক্ষেত্রে আমাদের যারা আমরা গার্জিয়ান থাকবো আমাদের অবশ্যই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছেন? কারণ এটা কোনো ওজোর ছাড়া সে এটা করে ফেললো ছোটোবেলাতে, সে তখন বুঝতো না, কিন্তু তার উপর থেকে হয়ে যাবে কাজা কাফার উভয়টা অজীব হয়ে যাবে। এক্ষেত্রে আমার এই কারণে কাজা কাফার অজীব হয়ে যায়, এটা মানে না জানে যদি কেউ করে তারপরেও কিন্তু তার উপর অজীব হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এটা বলার কোনো সুযোগ নেই যে ওস্তাদ আমি যখন এটা করেছিলাম তখন আমি জানতাম না যে এটা করে ফেললে কী হয়ে যায়, কাজা এবং কাফারা উভয়টা অজীব হয়ে যায়। তা আপনি জানেন নাই কেন? কারণ আপনি মুসলিম হিসেবে আপনার আমার জন্য এটা জানা কি ছিল, আবশ্যক ছিল। সুতরাং আপনি আমি যে জানতাম না সেটার জন্য উল্টো আরও আমরা গুনাহগার হব, বুঝতে পেরেছেন? আর কি এই কারণেই এগুলো হচ্ছে ফরজ ওয়াজিব, ঠিক আছে, যে প্রত্যেকের উপর নির্দিষ্ট পরিমাণ ইলম শেখা ফরজ, তার মধ্যে এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত। এই যেসব কারণে রোজা ভেঙে যাবে, যেসব কারণে রোজা ভাঙবে না, কারণ প্রত্যেকটা ফরজ যেই সমস্ত ইবাদত আছে তার সাথে সংশ্লিষ্ট ফরজ বিধানগুলো, মানে তার সাথে সংশ্লিষ্ট ইলম যেটা জানা আবশ্যক, ওটা যাতে করে ভালোভাবে পালন করতে পারে সেগুলো আমাদের জন্য জানা কি ফরজ, বুঝতে পেরেছেন? যদি এখানে এরকম কেউ থাকেন যে এই বিষয়গুলো আপনার আগে জানতেন না, এখন জানতেছেন, তার মানে কি এইটা জানা আপনার উপর ফরজ ছিল, সেটা আপনি আদায় করে ফেললেন এখন, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রধান দুটো বিষয় আমরা জানলাম, যে এক হচ্ছে রমাদান মাসে রোজা রেখে স্বামী স্ত্রীর অন্তরঙ্গ সময় কাটানো। আচ্ছা, অন্তরঙ্গ সময় বলতে কিন্তু এই যেটা এখানে লেখা আছে সুস্পষ্টভাবে, হ্যাঁ, এটা আপনারা দেখে নেবেন। এই যে অন্তরঙ্গ সময় বলতে এটাকে আমি বুঝাচ্ছি, সেক্ষেত্রে এই যে এটা লেখা না হলেও সেটা কি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আমি এটা পিডিএফ দিয়ে দিব, আপনারা ভালোভাবে এটা পড়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কোনো খাবার খাওয়া, এটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার কারণ, বিড়ি সিগারেট বা হুক্কা পান করলেও রোজা ভেঙে যাবে এবং কাজা ও কাফারা উভয়টা ওয়াজিব হবে। খেয়াল করেছেন? রোজা রেখে যদি কেউ বিড়ি সিগারেট বা হুক্কা পান করে তার জন্য কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে এবং কাজা ও কাফারা উভয়টা ওয়াজিব হবে। নাম্বার 4 হচ্ছে সুবহে সাদিক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি বা এখনও ভালোভাবে আলো ছড়ায়নি, এ ধরনের ভিত্তিহীন অজুহাতে খানাপিনা করলে বা স্ত্রী সহবাসে লিপ্ত হলে কাজা ও কাফার উভয়টি আবশ্যক হবে, বুঝতে পেরেছেন? বিষয়টা বুঝছেন? মানে সুবহে সাদিক বলতে কোনটা, মানে হচ্ছে ফজরের রক্ত হয়ে গেছে, যেমনটা আমরা জানি। সুবহে সাদিক বলতে যেটা বুঝায়, এটা তো এখন আর আমাদের বর্তমান জেনারেশন যারা আছে আমরা তো আর সুবহে সাদিক বলতে বুঝি না কিছু, আমাদের মুরব্বীরা যারা আছেন তারা বুঝতেন, কারণ তাদের সময় তো আর ওই অ্যালার্ম ছিল না, আবার হচ্ছে কি ছিল না, মোবাইলও ছিল না, সময় দেখতে পারতেন না। সুবহে সাদিক মনে হচ্ছে পূর্ব দিকে যখন কিছুটা উজ্জ্বল হয়ে ওঠে, ঠিক আছে, যেটাকে সুবহে সাদিক বলে, যে উজ্জ্বল হয়ে ওঠে যার মাধ্যমে ফজরের রক্ত হয়ে যায়। ফজরের রক্ত হয়ে গেছে এটা বোঝার পরে আজান তো এখনও শোনা গেল না, আর একটু খাই, মানে পানি খাওয়া একটু বাকি আছে বা এইরকম একটু আছে, ঠিক আছে, এরকমটা ভেবে, বা মনে করেন দেখা গেছে যে আজান দিয়ে ফেলছে, তা আমরা আবার এটি চিন্তা করি যে আজান সবসময় কী করে 5 মিনিট আগে দেয় সতর্কতার জন্য, সুতরাং আজান দেওয়ার পরে কি 1-2 মিনিট খাওয়া যায়, বুঝতে পেরেছেন? এরকম মনে করার কোনো সুযোগ নেই। সুবহে সাদিক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি বা এখনও ভালোভাবে আলো ছড়ায়নি, এ ধরনের কোনো ভিত্তিহীন অজুহাতে খানাপিনা করলে বা স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময়ে লিপ্ত হলে কাজা ও কাফার উভয়টা ওয়াজিব হবে। বিষয়টা বুঝেন, কিন্তু আমি আরও একবার বলতেছি, এটা খুব সেন্সিটিভ ব্যাপার আমাদের জন্য। দেখেন, 1 নাম্বার, রমজানের রোজা রেখে রোজা অবস্থাতে
ঠিক আছে, যখন আপনি রোজা আছেন এই অবস্থাতে স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটান। এখন অন্তরঙ্গ সময়ের সেই পরিধিটা কোন পর্যন্ত, এটা চূড়ান্ত পর্যায়ে। ঠিক আছে, চূড়ান্ত পর্যায়ে কোনটা? সহবাস। ঠিক আছে, এরকম যদি কেউ লিপ্ত হয় সেটা জাস্ট তারা শুরু করলেই হবে, এর মধ্যে তাদের সমাপ্ত, অর্থাৎ বীর্যপাত না হলেও কি হয়ে যাবে, স্বামী স্ত্রীর উভয়ের উপর কাজা ও কাফারা ওয়াজিব হয়ে যাবে। নাম্বার 2, রমাদানের রোজা রেখে কোনো ধরনের শরীর ওজোর ছাড়া কোনো কিছু খেলে বা পান করলে তাহলেও কাজা ও কাফারা উভয়টা ওয়াজিব হবে। নাম্বার 3 হচ্ছে বিড়ি সিগারেট বা হুক্কা পান করলেও রোজা ভেঙে যাবে এবং কাজা ও কাফারা উভয়টি ওয়াজিব হয়ে যাবে। হুক্কা তো আমাদের অনেকে আমরা দেখি না, তবে বুঝি হুক্কা কাকে বলে, তাই না, কীভাবে খেতে হয়। এই হুক্কাটা মিশরে অনেক বেশি, এটা এখানে ওই সীসা বলে। মানে দেখা গেছে যে আমাদের এদিকে মুরব্বী যারা থাকে, মানে মিশরে হুক্কাটা পুরো একদম জাতীয় পর্যায়ে পরিচিত। হ্যাঁ, এমন কোনো চায়ের দোকান নাই যেখানে হুক্কা থাকে না। তবে বাংলাদেশের মতো ওইরকম ওই যে নারিকেলের ছোবার মধ্যে হুক্কা রেখে টানে, এটা এরকম না। এটাকে বর্তমানে আধুনিকায়ন করা হয়েছে, মানে দেখতেও খুব আকর্ষণীয় লাগে, বুঝতে পেরেছেন। এটা এখানে প্রচুর পান করে। বিড়ি সিগারেট হুক্কা পান করলে রোজা ভেঙে যাবে। নাম্বার 4 হচ্ছে সুবহ সাদিক হয়ে গেছে, মানে হচ্ছে কি যে খাবারের সময় শেষ, এটা আপনি জানেন। ঠিক আছে, বুঝতে পারছেন যে এই যে ক্যালেন্ডারে দেওয়া আছে যে 4:05 কি হয়ে গেছে, খাবারের সময় শেষ হয়ে গেছে। তো আপনি চিন্তা করেন 4:05 বাজে, খাবার সময় তো শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন আজান দিল না কেন, তার মানে মনে হয় নাই। ঠিক আছে, তাহলে কি আমি আরও কিছু সময় খাই, আজান দেখ। অনেকে কিন্তু আজান দিতে একটু দেরি করে, সুতরাং আজান দেওয়া হয় নাই বা হইতেছে ভালোভাবে আলো ছড়ায় নাই, এটার জন্য কি এই অজুহাতে কী করা যাবে না, খানাপিনা করা যাবে না। আপনি এখন যেহেতু আমাদের স্মার্ট সব কিছু আছে, ঠিক আছে, মোবাইলে আপনি চাইলেই দেখতে পারেন যে আমাদের এই এলাকাতে, যেহেতু ঢাকায় এক সময় হয়, আবার ফরিদপুরে আর এক সময় হবে, বরিশালে আর এক সময় হবে, সুতরাং কোন জায়গাতে কোন সময়ে সময় শেষ, সেহরির শেষ সময় এটা অনলাইনে দেখা যায়। এটা দেখে নিশ্চিত হয়ে ওই সময়ের কমপক্ষে 5 মিনিট আগে গিয়ে সব কিছু থেকে আপনার বিরত থাকবেন, যাতে করে আমাদের ভুলের মাধ্যমেও কিনা হয়ে যায়, আমাদের রোজাটা নষ্ট না হয়ে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। ঠিক আছে, যেসব কারণে কি হবে, আমাদের রোজা ভেঙে যাবে এবং শুধুমাত্র কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। ঠিক আছে, কি কি? নাম্বার 1 হচ্ছে স্ত্রী সহবাস ব্যতীত অন্য কোনোভাবে নিজের যৌন চাহিদা পূরণ করলে শুধু কাজা ওয়াজিব হবে। ঠিক আছে, আচ্ছা, স্ত্রী সহবাস ব্যতীত এর মানে কিন্তু এখন এটা না যে স্ত্রী ব্যতীত এখন অন্য কোনো নারীর সাথে যদি এটা করা হয়। বুঝতে পেরেছেন? মোট কথা হচ্ছে স্বাভাবিক যেই যৌন চাহিদা পূরণের যেই পদ্ধতি, এটা ব্যতীত অন্য কোনোভাবে যদি পূরণ করা হয়। এখন অন্য কোনোভাবে কীভাবে পূরণ করা হতে পারে, সেটা যে কোনো পদ্ধতিতেই হোক না কেন। ঠিক আছে, যে কোনো পদ্ধতিতেই হোক না কেন, এটার অনেক পদ্ধতি থাকতে পারে। কেউ নিজে নিজের চাহিদা পূরণ করলো, যেমন মাস্টারবেট হতে পারে। ঠিক আছে, তা মাস্টারবেশন যদি কেউ করে, তারপর হচ্ছে আরও বিভিন্ন পর্যায়ে, যেমন স্ত্রীর সাথে সহবাস করলো না, কিন্তু তার সাথে এমন কিছু সময় কাটালো বা এমন একটা পর্যায়ে কাটালো যার মাধ্যমে কি হয়ে গেল, তার বীর্যপাত হয়ে গেল। সুতরাং এই সমস্ত কারণে কি হবে, তার শুধুমাত্র কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। নাম্বার 2 হচ্ছে ভুলে কিছু খেয়ে ফেলার পর রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা আবশ্যক হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনি ভুলে খেয়ে ফেলছেন, মানে আপনার মনেই নেই যে আপনি রোজা, এই অবস্থায় কিছু খেয়ে ফেলছেন। খেয়ে ফেলার পর আপনি কী ভাবতেছেন, আরে আল্লাহ, আমি তো রোজা ছিলাম, আমি তো খেয়ে ফেললাম, রোজাটা তো এখন ভেঙে গেল। এটা ভেবে আপনি পরবর্তীতে এখন ইচ্ছা করেই কী করে ফেলছেন, খেয়ে ফেলছেন। এই অবস্থাতে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা আবশ্যক হবে। নাম্বার 3 হচ্ছে অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভিতর পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। এই 3 নম্বর টপিকটা খুব গুরুত্বপূর্ণ, সবাই একটু খেয়াল করেন। যে আমি একটু আগে সংক্ষেপে বলিনি, হ্যাঁ, এখানে লেখাটা পড়ে দেখি। মানে হচ্ছে যেমন মনে করেন আপনি জানেন যে আপনি রোজা আছেন, ঠিক আছে, তো এখন ওই যে করে কি, গোসল করতে গিয়ে সবাই একটু দুষ্টামি করে না, পানি ছিটাছিটি মারে। এখন মনে করেন একজনে পানি ছিটা মারছে, হাসতেছে আর একজনে, তা হাসতে থাকলে মুখ তো একটু খোলা থাকে, তাই না? তো যে পানি যে ছিটা মারছে ওটা মনে করেন আপনার গলা থেকে ভিতরে চলে গেছে। ঠিক আছে, এখন কি অবস্থা হবে? এখন ওই সময় আপনারা অনেকে ভাবি যে আমি তো ইচ্ছাকৃতভাবে করি নাই। তারপরে ইচ্ছাকৃতভাবে করেন বা অনিচ্ছাকৃতভাবে করেন, আপনার জানা আছে যে আপনি রোজা, এই অবস্থাতে যেহেতু আপনার মুখের মধ্যে পানি চলে গেছে, তার মানে আপনার রোজা ভেঙে গেছে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু কি ভুলে খেয়ে ফেলা না। ভুলে খেয়ে ফেলা আর অনিচ্ছাকৃতভাবে খেয়ে ফেলা দুটো কিন্তু এক না, ভিন্ন। এই দ্বিতীয়টা হচ্ছে ভুলে খেয়ে ফেলার পর রোজা ভেঙে গেছে ভেবে অনিচ্ছাকৃতভাবে, মানে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, এটা বুঝতে পেরেছেন? আর ভুলে একেবারে ভুলে খেয়ে ফেলছেন, আপনার মনেই নেই যে আপনি রোজা ছিলেন, ঠিক আছে, আপনি খেয়ে ফেলছেন, ওটাতে তো রোজা ভাঙবেই না।
আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার মনে আছে আপনি রোজা, ঠিক আছে, আপনার মনে আছে আপনি রোজা, কিন্তু অনিচ্ছাকৃতভাবে কোনোভাবে আপনার মুখের ভিতরে কি চলে গেছে, খাবার চলে গেছে বা পানি চলে গেছে, ঠিক আছে, এটা বলা হয়েছে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থা, এই কারণে বলে যে ওই যে রোজার সময় কী করতে হয় না, পানি দিয়ে গড়গড়া করতে হয় না, ঠিক আছে, কেন, কারণ ওই যে গলার ভিতর পানি চলে যেতে পারে। যে রোজা অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা আবশ্যক হবে। এভাবে পানি চলে গেলে তাকে ভুলে পানি খেয়ে ফেলা বলে ধর্তব্য হবে না, কারণ রোজাদারের রোজার কথা স্মরণ ছিল আর পানি গিয়েছে অসতর্কতার কারণে, ঠিক আছে। তাই রোজা অবস্থায় অজু গোসলের সময় নাকের নরম স্থানে পানি পৌঁছানো এবং গড়গড়া সহ কুলি করবে না। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন, তাই না? এই সংক্রান্ত আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে আপনারা একটু এখন লিখে রাখবেন, দার্স শেষে আমরা প্রশ্নের সময় দিব ইনশাআল্লাহ, ঠিক আছে, তখন আপনারা প্রশ্ন করে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নম্বর কারণ হচ্ছে দাঁত থেকে রক্ত বের হয় যদি মুখের লালার সাথে পেটে চলে যায়, তবে রক্তের পরিমাণ লালার পরিমাণের সমান বা বেশি হলে রোজা ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? দেখেন যে দাঁত থেকে রক্ত বের হয়েছে, এখন দাঁত থেকে অনেক সময় হয় না অনেক বেশি রক্ত বের হয়, অনেক বেশি রক্ত বের হওয়ার পরে মুখের লালার সাথে যদি সেটা পেটে চলে যায় আর রক্তের পরিমাণ লালার থেকে বেশি থাকে, তাহলে কি হয়ে যাবে, রোজাটা ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? যার কারণে কারো যদি দাঁতে কি হয়, দাঁত থেকে পানি মানে রক্ত বের হতে থাকে, তখন সেটা যে কোনোভাবে বন্ধ করার চেষ্টা করে। এক্ষেত্রে বন্ধ করার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে দাঁত থেকে যখন পানি মানে রক্ত বের হতে থাকে, আপনারা মুখে পানি নিয়ে মানে মুখ ভর্তি পানি নিয়ে কিছু সময় মুখের ভিতরে পানিটা রেখে দিবেন, ঠিক আছে, তখন আর রক্তটা বের হতে পারে না। এরপরে যখন আপনি ওটা পানিটা ফেলে দিবেন, পানিটা কিন্তু আবার খেয়ে ফেলা যাবে না, খবরদার। পানিটা যখন ফেলে দিবেন দেখবেন যে রক্ত বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এছাড়া ওই হাত দিয়ে চেপে ধরলে বা হচ্ছে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে বা কিছু সময় পর এমনিতেই বন্ধ হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা গেছে অনেক বেশি হতে থাকে, ঠিক আছে, তখন এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে যেটা বলা হলো, এর আগেও আরও একটা গেছে যে মাস্টারবেশনে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে, আর এটা যে ভয়াবহ গুনাহের কাজ তা বলাই বাহুল্য, ঠিক আছে। আমরা মাস্টারবেশন মানে বুঝি, মানে হচ্ছে হস্তমৈথুন যেটাকে বলে, নিজে নিজে নিজের যৌন চাহিদা পূরণ করার চেষ্টা করা, ঠিক আছে, এবং এর মাধ্যমে যদি বীর্যপাত না হয় তাহলে রোজা ভাঙবে না, কিন্তু যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে, ঠিক আছে। নাম্বার 6 হচ্ছে রোজা অবস্থায় মেয়েদের হায়েজ বা নেফাস শুরু হলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে। মেয়েদের হায়েজ বলতে যেটা বোঝায়, যেটা মেয়েদের জন্য শুধুমাত্র যে অর্থাৎ তাদের মান্থলি অর্থাৎ মাসিক যে তাদের একটা বিষয় থাকে, এর কারণে তাদের কি হয়ে যাবে, রোজা ভেঙে যায়। মানে আপনি রোজা রেখেছেন, তারপরে কি হয়েছে, এটা শুরু হয়েছে, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে এবং ওই রোজাটা শুধু কাজা ওয়াজিব হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, নাম্বার 7 হচ্ছে মুখে বমি চলে আসার পর ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে, যদিও বমির পরিমাণ অল্প হয়। এই কথাটা বুঝতে পেরেছেন তো আপনারা? মানে হচ্ছে ওই যে অনেক সময় হয় না, ঢেকুর চলে আসে, মানে ভিতরের খাবার মুখে চলে আসে হঠাৎ করে কোনো কারণে, তা এরকম যদি হয়, এরপরে ইচ্ছাকৃতভাবেই আবার ওটা যদি কেউ গিলে ফেলে, ঠিক আছে, তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি ইচ্ছাকৃতভাবে না গিলে অটোমেটিক এমনি অনিচ্ছাকৃতভাবে ভিতরে চলে যায়, তখন রোজা ভাঙবে না। তবে এরকম যদি হয়, শুধুমাত্র কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। আচ্ছা, এরপর হচ্ছে 8 নাম্বার, যা সাধারণত আহারযোগ্য না বা কোনো উপকারে আসে না, তা খেয়ে ফেললেও রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে। আহারযোগ্য না কীরকম? যেমন ঘাস আছে না, তা ঘাস কি মানুষ খায়? খায় না, কিন্তু কোনো কারণে তার কি মনে হয়েছে ঘাস খেতে ইচ্ছে করছে আর সে ঘাস খেয়ে ফেলছে, ঠিক আছে। বা হচ্ছে মনে করেন লোহার টুকরা, তা লোহার টুকরা এটা তো আমাদের কোনো কাজে আসে না বা এটা আমাদের শরীরের জন্য উপকারীও না, কিন্তু যদি এটা কেউ খেয়ে ফেলে, যদিও এটা কেউ খেয়ে ফেলে, তারপরে কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে, কিন্তু কাজা ওয়াজিব হবে, শুধু কাফারা ওয়াজিব হবে না। খেয়াল করেন, আমাদের আহারযোগ্য না বা আমাদের কোনো উপকার আসে না শরীরের, এরকম কোনো কিছু যদি কেউ খেয়ে ফেলে, তাতে রোজা ভেঙে যাবে, কিন্তু কি হবে না, কাফারা ওয়াজিব হবে না, শুধু কাজা ওয়াজিব হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি, পেটের এমন ক্ষত স্থানে ওষুধ লাগালে রোজা ভেঙে যাবে যা দিয়ে ওষুধ পেটের ভিতরে চলে যায়। বুঝতে পেরেছেন? মানে পেটের এমন ক্ষত স্থানে ওষুধ লাগালে রোজা ভেঙে যাবে যেই স্থান দিয়ে ওষুধ পেটের ভিতরে চলে যায়। বিশেষ প্রয়োজনে এমন ক্ষতে ওষুধ লাগালে পরে সে রোজার কাজা করে নেবে, ঠিক আছে। হঠাৎ করে পেটে কোনো ইনজুরি হয়ে গেছে,
ঠিক আছে, এখন সেখানে ওষুধ লাগাতে হবে। আর এমন একটা অবস্থা হয়েছে সেখান থেকে ওষুধ লাগালে আমাদের পাকস্থলিতে কি চলে যাবে, ওষুধটা চলে যাবে। যদি এমন হয় তাহলে তার রোজা ভেঙে যাবে, কিন্তু তার কাফফারা ওয়াজিব হবে না, শুধু কাজা ওয়াজিব হবে। আচ্ছা, নাম্বার 10 হচ্ছে নাকে বা কানে ওষুধ বা পানি দিলে তা যদি গলার ভেতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। খেয়াল করছেন, নাকে বা কানে ওষুধ বা পানি দিলে তা যদি গলার ভেতরে চলে যায়, শর্ত কি গলার ভেতরে যেতে হবে। সাধারণত নাকে বা মানে নাকে কোনো কিছু দিলে এমনিতেও সেটা গলার ভেতরে চলে যায়, আমরা জানি, ঠিক আছে। যার কারণে এটা বলা হয়েছে যে নাকে বা কানে ওষুধ বা পানি দিলে তা যদি গলার ভেতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। অনুরূপভাবে হচ্ছে মানে পিছনের রাস্তার ভিতর দিয়ে ওষুধ বা পানি ইত্যাদি, যেমন যে ডুস দেয় ইত্যাদি যদি দেওয়া হয়, এখান থেকে যদি ওষুধ বা পানি ভিতরে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা আদায় করতে হবে, ঠিক আছে, কাফফারা আদায় করতে হবে না। আচ্ছা, নাম্বার 11 সুবহ সাদিকের পর সাহারির সময় এখনও আছে ভেবে পানাহার করলে বা স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে। তেমনি ইফতারির সময় হয়ে গেছে ভেবে সূর্যাস্তের পূর্বে ইফতার করে নিলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে। খেয়াল করেন, আগেরটার সাথে আবার মিলিয়ে ফেলি না যেন। কাফফারা ওয়াজিব হওয়ার একটা কারণ ছিল, সেটা কি, ওখানে হয়েছে যে আমরা নিশ্চিতভাবে জানি সুবহ সাদিক হয়ে গেছে, মানে কি রোজা এখন খাবারের সময় শেষ, কিন্তু তারপরে আমরা ভাবতেছি এখনও তো আজান দেয় না, তারা আরও একটু খাই, মানে আমরা জানি যে সময় শেষ, তারপরে কি আজান দেয় না এই অজুহাতে আবার খেলাম, সেটা। আর এটার কথা বলা হচ্ছে সুবহ সাদিকের পর সাহারির সময় এখনও আছে এটা ভেবে, মানে কি অনিচ্ছাকৃত। যেমন আজকে কোনো কারণে কারেন্ট নাই, ঠিক আছে, আজান দিচ্ছে না, আবার হচ্ছে কারেন্ট না থাকার কারণে মোবাইলগুলো সব অফ হয়ে আছে, অনেক সময় হয় না ঝড় বৃষ্টির কারণে মোবাইল টোবাইল সব অফ, কোনো কারণে কি দেখার কোনো সুযোগ নাই যে এখনও সময় আছে কিনা, ঠিক আছে। সেই অবস্থার কথা বলা হয়েছে যে সুবহ সাদিকের পর যে এখন আর সময় নেই খাবার খাওয়ার, কিন্তু আমরা মনে করলাম কি যে খাবার খাওয়ার সময় কি আছে, এখনও আছে, যেহেতু এখনও বাহিরে অন্ধকার বা কোনোভাবেই সকাল হওয়ার কোনোই নাই, এই ভিত্তিতে পানাহার করলে বা স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে রোজা ভেঙে যাবে। তো এটা বোঝার কি সিস্টেম, যেমন হইতে পারে না যে এরকম একটা সময় আমরা খাবার খাচ্ছি যে অনেক জোরে একটা বজ্রপাত হয়েছে, ঠিক আছে, দিনের বেলা পরবর্তীতে একজনকে বলা হলো যে কিরে ওই সময় বজ্রপাত হইলো, তখন তো আমরা খাবার খাচ্ছিলাম, তখন সে বললো তোমরা খাবার খাচ্ছিলাম মানে কি, তখন তো সময় শেষ, এর 10 মিনিট আগে কি হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। তখন আপনারা কী করলেন, জানতে পারলেন যে আচ্ছা তাহলে আমরা কি মানে সুবহ সাদিক হওয়ার পরেও কী করছি, খাবার খাইছি। এরকম হওয়ার মানে বিভিন্ন সুরত হইতে পারে যার মধ্যে আপনারা জানতে পারবেন। আপনার ঘরে মোবাইলের চার্জ ছিল না, তার ঘরে ছিল, সে সেখান থেকে কোনোভাবে জানতে পারছে বা দেখতে পারছে, বুঝতে পেরেছেন, এই আর কি। এখন তো এই সমস্ত ইসের সুযোগ নেই, কারণ আমাদের ক্যালেন্ডার থাকে, রোজার ক্যালেন্ডার সবার বাসাতেই থাকে, তার মধ্যে আমরা জানতে পারি যে এই সময়টা হচ্ছে কি আমাদের খাবারের শেষ সময়, পাশাপাশি ঘড়ি থাকে, ঘড়ি তো চলমান থাকে আমাদের, তাই না, এ আর কি। সুতরাং যাতে করে আমাদের ভুল না হয়, রমাদান মাসের রোজার কি পরিমাণ গুরুত্ব আমরা জানি, সুতরাং কোনোভাবে যাতে করে আমাদের একটা রোজাও বিফলে যেতে না পারে, এটা সর্বোচ্চ চেষ্টা আমাদের করা। এই কারণে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ। নাম্বার 12 হচ্ছে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে, ঠিক আছে। ইচ্ছাকৃতভাবে কেউ কী করছে, মুখ ভরে বমি করছে, খেয়াল করেন, বমিটা করছে কি ইচ্ছাকৃতভাবে। অনিচ্ছাকৃতভাবে আপনার বমি যত হোক কোনো সমস্যা নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুখ ভরে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে। নাম্বার 13 হচ্ছে ঘুমন্ত অবস্থায় কারো সাথে জোরপূর্বক সহবাস করা হলে যার সাথে করা হয়েছে তার শুধু কাজা ওয়াজিব হবে, আর যে করেছে তার কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে, বুঝতে পেরেছেন। 13 নম্বর বিষয়টা আপনারা নিজেরা একটু ওই থেকে পড়ে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কারোর সাথে যদি জোরপূর্বক কোনো কিছু করা হয়, ঠিক আছে, যৌনকর্ম যদি জোরপূর্বক করা হয় তাহলে যার সাথে জোরপূর্বক করা হয়েছে তার রোজা ভেঙে যাবে, কিন্তু শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না, আর যে করেছে তার কি কাজা কাফফারা উভয়টা ওয়াজিব হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কাজা এবং কাফফারা কিভাবে আমরা আদায় করব। তাহলে এক্ষেত্রে আমরা ইতিপূর্বে জেনেছি যে কাজা ও কাফফারা কাকে বলে, এটা আমরা জানতে পারলাম, তাই না। এটা কিভাবে আদায় করব সেটা আমরা দেখতেছি যে কাজা আদায়ের পদ্ধতি হচ্ছে কারো উপর যদি কাজা রোজা ওয়াজিব হয় বছরের নিষিদ্ধ দিনগুলো ব্যতীত। নিষিদ্ধ দিন কয়টা আমাদের কি সবার মনে আছে? আপনি একটু বলে ফেলেন তো নিষিদ্ধ দিন কয়টা। ভাইদের আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি, বোনের একটু মেসেজে বলেন তো কোন কোন দিন রোজা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ, বছরের কয়টা দিনে রোজা রাখা নিষিদ্ধ এবং কি কি। ভাইদের মধ্যে কেউ একজন বলেন। হ্যাঁ, বোনেরা মেসেজে বলতে পারেন। হ্যাঁ, 5 দিন। 5 দিন কি কোন কোন দিন?
যে রোজা একদম সম্পূর্ণরূপে রাখাই যাবে না? একজন বলছেন 2 ঈদের দিন। আচ্ছা 2 ঈদের দিন তো 2 দিন হলো তাই না, বাকি 3 দিন কোন দিন? আপনারা কি এটা ভুলে গিয়েছেন? এটা তো ভোলা যাবে না তাই না, এগুলো তো আমাদের জানা একদমই আবশ্যক বিষয় তাই না? হ্যাঁ, আইয়ামে তাশরিকের দিন 2 ঈদ, কোরবানির ঈদ এবং হচ্ছে কি রোজার ঈদ, এই 2 ঈদের দিন। আচ্ছা শুক্রবার দিন একজন বলেছেন, দেখেছেন শুক্রবার দিন কি রোজা রাখা নিষেধ? অন্যরা উত্তর দেন তো। আচ্ছা একজন বলছে বকরি ঈদের 3 দিন, বকরি ঈদ। আচ্ছা বকরি ঈদ বলে অনেক জায়গায় না? হ্যাঁ 2 ঈদ আর আইয়ামে তাশরিকের দিন। দেখেন শুক্রবার দিন রোজা রাখা কি না, এটা নিষেধ না, হারাম না। 2 ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। শুক্রবারের দিনের কথা বলা হয়েছে এটা যে কেউ রোজা রাখলে শুধুমাত্র শুক্রবার রাখে, অন্য কোনো দিন রোজা রাখে না, বুঝতে পেরেছেন? এটাকে মাকরুহ বলা হয়েছে। এটা কি নিষেধ না, এটা হচ্ছে কি মাকরুহ। মাকরুহ মানে যেদিকে শুধুমাত্র শুক্রবার দিন শুধুমাত্র রোজা রাখে, তাহলে এটা তার জন্য মাকরুহ করা হয়েছে এই আর কি। তবে যদি শুক্রবারের সাথে আগে পরে মিলিয়ে রোজা রাখে তাহলে কি নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ আমাদের এই বিষয়গুলো সম্পূর্ণ মনে রাখতে হবে। কারো উপর যদি কাজা রোজা ওয়াজিব হয় বছরের নিষিদ্ধ দিনগুলো ব্যতীত, এই যে 5টা দিন নিষিদ্ধ, এই দিনগুলো ব্যতীত যে কোনো দিন সে উক্ত রোজা আদায় করতে পারবে, বুঝতে পেরেছেন? এখন মনে করেন কোনো একজন ব্যক্তির এরকম হতে পারে যে ওজোরের কারণে শুক্রবার রোজা রাখা লাগবে, কেন? কারণ বাকি সপ্তাহের 6 দিন তার কী করতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়। মানে অনেকে থাকে না দিনমজুর, যে সারাদিন কাজ করতে হচ্ছে, কিন্তু শুক্রবার দিন সে কী করে, রেস্টে থাকে, সে ওই দিন কাজ করে না, সে ওই দিন রোজা রাখবে, সে ওই দিন রোজা রাখতে চাচ্ছে, তাহলে কি তার জন্য রোজা রাখা বৈধ হবে না? অবশ্যই হবে। কারণ সে যেহেতু, যেমন রিক্সাওয়ালা, মানে যারা রিক্সা পরিচালনার মাধ্যমে কী করে জীবিকা অর্জন করেন, তাহলে তাদের তো প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় তাই না? তাহলে বছরের অন্য রমাদান মাসে যেহেতু ওজোর থাকলেও তাদের করতে হচ্ছে, যেহেতু ফরজ রোজা, কিন্তু অন্য সময় সেটা করতে গেলে তাদের জন্য কী হয়ে যাবে, অনেক কষ্টকর হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে সে শুক্রবার দিন কী করতে পারে, রোজাটা রাখতে পারে এই আর কি। সুতরাং শুক্রবার দিন রোজা রাখা কি না, হারাম না। তবে লাগাতার এরকম হইতেছে শুধু রোজা রাখলে শুক্রবারই রাখে, আর কোনো দিন কী করে না, রোজা রাখে না, এটা তার জন্য কী করা হয়েছে, নিষেধ করা হয়েছে, এটা মাকরুহ হবে। আচ্ছা এটাই তাহলে বছরের নিষিদ্ধ দিনগুলো ব্যতীত যে কোনো দিন সে উক্ত রোজা আদায় করতে পারবে এবং একাধিক কাজা রোজা আলাদা আলাদাভাবেও আদায় করতে পারবে। এক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার কোনো জরুরত নেই, বুঝতে পেরেছেন? তবে কাজা রোজা আদায়ের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে কাজা রোজার নিয়াত করতে হবে কখন, ফজরের আগে, ঠিক আছে? মানে দিনের বেলা কাজা রোজা নিয়াত করলে হবে না, কাজা রোজা নিয়াত করতে হবে কোথায়, ওই সেহরি যখন খাবে সেই দিন শুরু হওয়ার আগেই, বুঝতে পেরেছেন? আচ্ছা কাফফারা রোজা আদায়ের পদ্ধতি আমরা জানি, একটু পূর্বে জানলাম যে একটা রোজার পরিবর্তে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে হয়, তাই না? একটা রোজার পরিবর্তে ধারাবাহিকভাবে কয় মাস রোজা রাখতে হয়, 2 মাস রোজা রাখতে হয়। এখানে বলা হয়েছে যে আরবি মাসের 1ম তারিখ থেকে কাফফারার রোজা শুরু করলে 2 মাস রোজা রাখলেই হবে, ঠিক আছে? যদিও উভয় মাস বা কোনো এক মাস 29 দিনে হয় না কেন, বুঝতে পেরেছেন? এমনিতে আপনার স্বাভাবিকভাবে রোজা রাখতে হচ্ছে কয়টা, 60টা রোজা রাখতে হচ্ছে, তাই না? এখন কোনো একটা কারণ, বা আপনি রোজা শুরু করছেন কোন মাস থেকে, যেমন মনে করেন আপনি মুহররম মাসের 1 তারিখ থেকে কি শুরু করলেন, রোজা রাখা শুরু করলেন। কারণ ঘটনাক্রমে মুহররম মাস হলো 29 দিন, মুহররম মাসের পরে কি মাস, সফর মাস, আপনি সফর মাসেও ধারাবাহিকভাবে রোজা রাখতেছেন, তো সফর মাস হলো 29 দিন, তাহলে রোজা কয়টা হবে, 58টা, তাই না? তো এক্ষেত্রে বলা হয়েছে যে যদি কেউই আরবি মাসের 1 তারিখ থেকে, কোনো এক মাসের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করে এবং উভয় মাসই কী হয়, 29 মাস হয়, মানে 29 দিনে মাস হইল, কিংবা একটা 29 হইলো আরেকটা 30 দিনে হইলো, তাহলে তার 60টা রোজা পূরণ করতে হবে না, বাস তার 2টা মাস পূর্ণ হয়ে গেলেই কি হয়ে যাবে। কিন্তু যদি কেউই মাসের মাঝখানে শুরু করে তাহলে ধারাবাহিকভাবে 60টি রোজা তার রাখতে হবে, বুঝতে পেরেছেন? এবং কাফফারা রোজা ধারাবাহিকভাবে 2 মাস রাখতে হবে। কাফফারা আদায়কালে কোনো কারণে যদি ধারাবাহিকতা ছুটে যায়, যেমন একজন এরকম হয়েছে যে আপনি 50টা রোজা রাখা হয়ে গেছে, 51টা রোজা রাখতে গিয়া ওই রোজাটা রাখা হয় নাই, আপনাকে আবার শুরু থেকে 60টা রোজা রাখতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা বোনদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। বোনদের যদি কি হয়, পিরিয়ড শুরু হয়, বোনদের যদি পিরিয়ড শুরু হয় তাহলে তাদের ক্ষেত্রে ছাড় আছে, এক্ষেত্রে তাদের কাফফারা ভেঙে যাবে না, বুঝতে পেরেছেন? কারণ এটা যেহেতু তাদের নিজস্ব কারণ না, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে
শরঈ ওযর ছাড়া অন্য কোনো কারণে যদি ছুটে যায়, বিশেষ করে এইটা একটা পিরিয়ডের একটা ব্যাপার, বুঝতে পেরেছেন? এটাই যে কাফফারা রোজা ধারাবাহিকভাবে 2 মাস রাখতে হবে। কাফফারা আদায়কালে কোনো কারণে যদি ধারাবাহিকতার ছুটে যায় তাহলে নতুন করে আবার রোজা রাখা শুরু করতে হবে। এক্ষেত্রে পিছনের রোজাগুলো কাফফারা রোজা হিসেবে আর ধর্তব্য হবে না। তাই বোনদের ব্যাপারে ভিন্ন। হ্যাঁ, বোনদের যদি এর মধ্যে কি হয়, পিরিয়ড শুরু হয়, তাহলে তাদের ক্ষেত্রে ছাড় থাকবে। বুঝতে পেরেছেন? এমন কিছু কাজ আছে যার মাধ্যমে রোজা ভঙ্গ হয় না। আমরা এত সময় কি দেখলাম, কোন কোন কারণে রোজা ভেঙে যাবে, তারপর হচ্ছে কোন কোন কারণে রোজা ভেঙে গেলে কাজা এবং কাফফারা উভয়টা ওয়াজিব হবে। আবার এটাও আমরা জেনেছি যে কোন কোন কারণে শুধুমাত্র রোজার কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। এখন এরকম কিছু কাজ আছে যার মাধ্যমে রোজা ভাঙেই না, বুঝতে পেরেছেন? যার মাধ্যমে কি রোজা একেবারেই ভাঙবে না। সেগুলো কি, সেগুলো আমরা এখন একটু দেখব। নাম্বার 1 হচ্ছে কেউ যদি রোজার কথা একদম ভুলে যায় আর সে অবস্থায় কোনো কিছু খেয়ে ফেলে, অর্থাৎ রোজা ভেঙে যায় এরকম যে কোনো কিছুই সে অবস্থায় করুক না কেন, তার রোজার কথা একদমই কি নেই, মনেই নাই যে আমি আজকে কী ছিলাম, রোজা ছিলাম। যেমন রমাদান মাসে প্রথম এটা অনেকের সাথে ঘটে, তাই না? যে সে মানে স্বাভাবিকভাবে মনে করেন অনেকের অভ্যাস থাকে যে সারাদিন বাইরে কাজ করে এসে বাসায় এসে ঢুকেই ডাইনিং টেবিল থেকে সে 1 গ্লাস পানি খায়। তা আজকে যে সে রোজা রাখছে তার ওইটার খেয়াল নাই, সে স্বাভাবিকভাবেই বাইরে গেছে, বাইরে থেকে এসে 1 গ্লাস পানি খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে তার মনে পড়ছে কি রে, আজকে তো রমাদান মাস, আমি তো রোজা, তাহলে কি হবে না, রোজা ভাঙবে না। এটাই বলা হচ্ছে যে কেউ যদি রোজার কথা একদম ভুলে যায়, মানে হচ্ছে কি সে যে রোজা অবস্থায় আছে এটাই তার কি নাই, স্মরণ নাই, আর সে অবস্থায় সে কোনো কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে অথবা স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়, তাহলে রোজা ভাঙবে না। তবে রোজার কথা মনে হওয়ার সাথে সাথে উক্ত পানাহার বা স্ত্রীর অন্তরঙ্গতা পরিহার করতে হবে। মনে করেন সে খাবার খাচ্ছে, ওই যে বাদাম খাইতেছে মনে করেন, ঠিক আছে? তা বাদাম তো আর একসাথে সব খেয়ে ফেলে না, তাই না? অল্প অল্প করে খেতে থাকে। তা খাচ্ছে ভুলে, যে সে রোজা রাখছে সেটা তার মনেই নেই, খাচ্ছে এই অবস্থায় তার মনে পড়লো কি যে সে রোজা, তখন সে কী করবে? মনে পড়ার সাথে সাথে সে কী করবে? ফেলে দিবে। মুখের ভিতরেও যদি কোনো কিছু থাকে সেটাকেও সে ফেলে দিবে। ওই যে আমরা গ্রাম বাংলায় বলি যে কুলি করে ফেলে দেবে একদম, বুঝতে পেরেছেন? যাতে করে মুখের মধ্যে আর কোনো কিছু না থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা এখানে বলা হইলো যদি একদম কেউ ভুলে যায় তাহলে তার রোজা ভাঙবে না। হ্যাঁ, কিন্তু ওই যে পিছনে কিন্তু একটা কারণ গেছে যে আপনার রোজা আছেন, এটা আপনার মনে আছে, কিন্তু বেখেয়ালে অসতর্কতার বশত আপনার মুখে কি পানি চলে গেছে। যেমন ওই যে রোজা অবস্থায় মনে করেন বৃষ্টি নামতেছে, তখন কি করে অনেকে বৃষ্টিতে গোসল করে। তা বৃষ্টিতে গোসল করতে গিয়ে সে কী করে, ওই যে অনেক সময় মানে বৃষ্টির পানি মুখের ভিতরে নেওয়ার চেষ্টা করে। তা এই অবস্থাতে কোনো কারণে যদি তার গলার মধ্যে 1 ফোঁটা পানি চলে যায়, তার কী হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। কেন? তার রোজার কথা মনে আছে, কিন্তু সে অসতর্কতার কারণে তার গলার ভিতরে পানি গেছে, ঠিক আছে? সুতরাং এই দুইটার সাথে যদি আমরা মিলিয়ে না ফেলি, কেউ যদি রোজার কথা একদম ভুলে যায়, সে অবস্থায় কোনো কিছু খেয়ে ফেলে, তাহলে কি হবে না? তার রোজা ভাঙবে না। নাম্বার 2 হচ্ছে চোখে সুরমা ব্যবহার করলে রোজা ভাঙবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা অবস্থায় সুরমা লাগাতেন। আচ্ছা, সুরমা মানে কি? কাজল। হ্যাঁ, আমরা কাজল লাগাই না চোখে, এটার কথা বলা হয়েছে যে চোখে সুরমা লাগালে অর্থাৎ কাজল ব্যবহার করলে রোজা ভাঙবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রোজা অবস্থায় চোখে সুরমা লাগাতেন। আচ্ছা, এবার শরীরে বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভাঙবে না। তারপরে হচ্ছে নাম্বার 4, রাত্রে যদি কারো গোসল ফরজ হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকে ভুল বুঝি যে রাত্রে কারো কি হয়েছে, গোসল ফরজ হয়েছে। কী কারণে গোসল ফরজ হয়েছে? যে সমস্ত কারণে গোসল ফরজ হয়, ঠিক আছে? কারো মনে করেন যেটা হইলো যে ওই স্বপ্নদোষ হলো, অথবা রাতে স্বামী স্ত্রীর অন্তরঙ্গ সময় কাটিয়েছে কিন্তু কোনো কারণে রাতে তারা গোসল করে নাই, এটার কথা বলা হচ্ছে যে রাত্রে যদি কারো গোসল ফরজ হয় আর সুবহে সাদিকের আগে গোসল করতে না পারে, অর্থাৎ খাবারের যে শেষ সময় তার মধ্যেও সে কী করতে পারে না, গোসল করতে পারে নাই, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। তবে কোনো ওজর ছাড়া রোজা অবস্থায় দীর্ঘ সময় অপবিত্র না থাকা উচিত, ঠিক আছে? রোজা অবস্থায় দীর্ঘ সময় অপবিত্র সে থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোসল ফরজ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল হয়ে যেত, অতঃপর তিনি গোসল করে রোজা পূর্ণ করতেন। বুঝতে পেরেছেন? কারো গোসল ফরজ হয়েছে, কোনো কারণে তার কি হলো না, সময় পায় না, এরকম হতেই পারে, এটা একদমই স্বাভাবিক বিষয়, ঠিক আছে? সে রাতে গোসল করতে পারে নাই, তো এই অবস্থাতে সকাল হয়ে গিয়েছে, ঠিক আছে? তখন সে গোসল করে নেবে, এতে তার রোজার কোনো কি হবে না, সমস্যা হবে না।
তবে ওই যেটা যে এখন যেহেতু আমি রোজা আছি, একটা গুরুত্বপূর্ণ ইবাদত করতেছি, সুতরাং সেই অবস্থায় দীর্ঘ সময় আমার এরকম অপবিত্র থাকাটা তো উচিত না, তাই না? কারণ হচ্ছে রোজা অবস্থাতে আমার দোয়া করতে হবে, তারপরে হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, যত বেশি পরিমাণ কী করা যায় আল্লাহ তাআলার মানে এই সময়টা সব অর্জন করা যায়, বুঝতে পেরেছেন? কারণ গোসল ফরজ করা অবস্থায় দেখা গেছে স্বাভাবিকভাবে হচ্ছে দোয়া পড়া তো জায়েজ আছে, কিন্তু তারপরে কেমন নিজের মনের মধ্যে একটা ধাক্কা লাগে, তাই না? যে রোজা অবস্থায় আমি আল্লাহ তাআলার নাম নিচ্ছি, রাসূলের নাম নিচ্ছি, মানে গোসল ফরজ অবস্থায় বলতেছি আর কি। গোসল ফরজ অবস্থায় যেহেতু আমার শরীর সম্পূর্ণভাবে অপবিত্র এ আর কি, যার কারণে দ্রুত সময়ের মধ্যে এটা করে নেওয়া। আচ্ছা, এখন আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন, নাম্বার 5 হচ্ছে বীর্যপাত হওয়া বা স্ত্রীর সাথে অন্তরঙ্গতায় লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুমু দেওয়া জায়েজ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা যুবক আছেন বা নতুন বিবাহ করেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন যে এই অবস্থাতে যদি কেউই স্ত্রীকে চুমু দেয়, রোজা রাখা অবস্থাতে যদি কেউ স্ত্রীকে চুমু দেয়, তাহলে কি হবে না, রোজা ভাঙবে না। তবে যদি যৌন চাহিদা জাগ্রত অবস্থায়, মানে এটা বলছে তবে যদি, আচ্ছা যদি শব্দটা হবে না, তবে যৌন চাহিদা জাগ্রত অবস্থায় চুমু দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? কেন? কারণ আশঙ্কা আছে যে এর মাধ্যমে সে কী করে ফেলবে, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় মানে ওতে লিপ্ত হয়ে যাবে, যার মাধ্যমে তার কাজা কাফার উভয়টা অজীব হবে, কারণ এটা তো অনেক বড় একটা গুনাহ এই অবস্থাতে। ঠিক আছে, এটাই। আর যুবকদের যেহেতু এই আশঙ্কা বেশি থাকে, তাই তাদের বিরত থাকা উচিত, বুঝতে পেরেছেন? এই জন্য রোজা অবস্থাতে যারা নতুন বিবাহ করেছে বা ইত্যাদি এরকম যারা থাকবে, তাদের জন্য স্ত্রীদের চুমু দেওয়া বা হচ্ছে তাদের অন্য কোনো এমন কোনো কিছু করা যার মাধ্যমে সে কী হয়ে যাবে, যৌন চাহিদা পূরণের জন্য তার উত্তেজনা চলে আসবে, এই অবস্থাতে এটা কি নিষেধ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বিষয়টা আমাদের ভাইদেরও যেমন জানা উচিত, বন্ধুদেরও তেমন জানা উচিত। ঠিক আছে, কারণ বন্ধুরা জানলে তারা তাদের হাজব্যান্ডদের যাতে করে এই বিষয় থেকে ওই সময়তে কী করতে পারেন, বিরত রাখতে পারেন সর্বোচ্চ পর্যায়ে। একটা হাদিস দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে কুন্না ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সময় মানুষকে ওই মাসআলা জিজ্ঞেস করতে আসতেন না, এটা হচ্ছে সেই মাসআলা জিজ্ঞেস করতে যে আসতেন এর একটা হাদিস। যে আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, ফাজা আশাবুন, তখন একজন যুবক ব্যক্তি আসলো, এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, উকাব্বিলু ওয়া আনা সাইমুন, আমি কি রোজা অবস্থায় চুমু দিতে পারবো? ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা, নবী করিম সাল্লাম বললেন যে না, তুমি চুমু দিতে পারবা না। ফাজা শাইখুন, অতবার একজন বৃদ্ধ ব্যক্তি আসলো, ফাকালা, সে বলল, উকাব্বিলু ওয়া আনা সাইমুন, আমি রোজা অবস্থায় আমার স্ত্রীকে চুমু দিতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা নাম, সে বললেন হ্যাঁ পারবা। এখন ব্যাপারটা কেমন হইলো আপনারা দেখেন তো, যে সাহাবায়ে মানে উনি বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমরা নবীজির কাছে ছিলাম, তখন একজন ব্যক্তি, যুবক একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, রোজা রেখে কি আমি আমার স্ত্রীকে চুমু দিতে পারবো কিনা? নবীজি বললেন যে না, তুমি পারবা না। আর একজন ব্যক্তি মানে একটু বৃদ্ধ, একটু বয়স বেশি, সে এসে জিজ্ঞাসা করলো যে আমি কি চুমু দিতে পারবো? সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে হ্যাঁ তুমি পারবা। এখন ক্বালা, তখন এই সাহাবী বলতেছেন যে ফানাযারা বা'দুনা ইলা বা'দিন, আমরা তখন একজন আরেকজনের দিকে তাকাতাকি করতে শুরু করলাম। মানে ওই যে মানে উস্তাজ কেবলই একটা কথা বললো, একটু পরে আবার কি সেটা আরেকজনকে একটা ভিন্ন কথা বললো, তখন আমরা কি করি, একজন আরেকজনের দিকে তাকাই না? এটা তারাও এরকমই করতেন। তখন সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে কি তাকাতে থাকলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আলিমতু লিমা নাযারা বা'দুকুম ইলা বা'দিন, তখন নবীজি বললেন যে তোমরা একজন আরেকজনের দিকে যে কেন তাকাইতেছো এটা কিন্তু আমি বুঝছি। ঠিক আছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শাইখা ইয়ামলিকু নাফসাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে বয়স্ক ব্যক্তি, তার নিজের উপর কন্ট্রোল আছে। ঠিক আছে, সে যে তার যেহেতু বয়স বেশি, তার নিজের উপর নিজের কি আছে, কন্ট্রোল আছে, যার কারণে সে যখন তার স্ত্রীকে চুমু দিবে, এরপরে ওই যে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে সে নিজেকে বাধা দিতে পারবে। কিন্তু যারা যুবক, এটা তাদের জন্য কঠিন, তারা এটা পারবে না, যার কারণে যুবক ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি করতে পারবা না, চুমু দিতে পারবা না। আর যে বৃদ্ধ, তাকে বলছে না তুমি পারবা। আচ্ছা, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ঠিক আছে, নাম্বার 6 হচ্ছে অনিচ্ছাকৃতভাবে বমি হলে, মুখ ভরে হলেও রোজা ভাঙবে না, তেমনি বমি মুখে এসে নিজে নিজে ভিতরে চলে গেলেও রোজা ভঙ্গ হবে না। নাম্বার 7 হচ্ছে শুধু যৌন চিন্তার কারণে বীর্যপাত হলে রোজা ভাঙবে না, তবে এটা অবশ্যই মারাত্মক লেভেলের খারাপ কাজ। ঠিক আছে,
রোজা রেখে কেউই নিজে নিজে কোনো খারাপ যৌন চিন্তা যদি কেউই করে, ঠিক আছে, কিন্তু সে কি করলো না, নিজের হাত ইউজ করলো না, কোনোভাবেই সে কী করলো না, মাস্টারবেট করলো না বা অন্য কোনো কিছু করলো না, জাস্ট তার চিন্তার কারণেই কী হয়ে গেল, কোনোভাবে বীর্যপাত হয়ে গেল, এতে কি হয়ে যাবে না, তার রোজা ভাঙবে না। তবে এই ধরনের কুচিন্তা তো সব সময়ের জন্য গুনাহের কাজ, আর রোজা অবস্থায় তো আরও বেশি গুনাহের কাজ। এতে রোজাদার ব্যক্তি রোজার বারাকাত ও ফজিলত থেকে বঞ্চিত হবে। আপনাদেরকে একটা বিষয় আমি বলেছিলাম, রোজা যেহেতু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পাশাপাশি হচ্ছে এই যে কি বলে অ্যাডিকশন, ফোনের অ্যাডিকশন, তারপরে হচ্ছে আরও বিভিন্ন যে অ্যাডিকশন আছে, এটা থেকে বেঁচে থাকার জন্য রমাদান মাস আমাদের জন্য একটা বরকতময় মাস, ঠিক আছে। এই মাসে এগুলো থেকে বেঁচে থাকা যতটা সহজ, অন্য কোনো সময়ে বেঁচে থাকা এতটা কি না সহজ না, বুঝতে পেরেছেন। যার কারণে কারো যদি কোনো ধরনের অ্যাডিকশন থাকে, এই ধরনের চিন্তাভাবনা ইত্যাদি থাকে, এগুলো থেকে আমরা নিজেদেরকে যে কোনো পর্যায়ে কী করব, বিরত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 8 হচ্ছে কামভাবের সাথে কোনো মহিলার দিকে তাকানোর ফলে কোনো কিছু করা ছাড়াই বীর্যপাত হলে রোজা ভঙ্গ হবে না। তবে রোজা অবস্থায় স্ত্রীর দিকেও এমন দৃষ্টিতে তাকানো অনুচিত। আর অন্য কোনো মহিলার দিকে তো এমন কুদৃষ্টি তো এমনিতেও অনেক বড় গুনাহের কাজ, এতে করে রোজার ফজিলত থেকে মাহরুম হয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের কোনো কাজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে আপনারা তোমরা যদি রোজা রেখে এমন কোনো কাজ করো যেটা রোজার সাথে সঙ্গতিপূর্ণ নয়, তাহলে এটা তোমাদের রোজার কোনো সওয়াবই হবে না, শুধুমাত্র তোমরা সকাল থেকে বিকাল পর্যন্ত না খেয়ে কষ্ট করবা, বুঝতে পেরেছেন। রোজার কোনো সওয়াব হবে না, উল্টো আর কি হতে থাকবে, গুনাহ হতে থাকবে। এই সমস্ত কাজগুলোও কি এর অন্তর্ভুক্ত। নাম্বার 9 হচ্ছে মশা মাছি বা যে কোনো পোকামাকড় অনিচ্ছাকৃতভাবে পেটের ভেতর চলে গেলে রোজা ভঙ্গ হবে না। অনুরূপ ধোয়া বা ধুলোবালি অনিচ্ছাকৃতভাবে গলা বা পেটের ভিতর গেলে রোজা ভঙ্গ হবে না, বুঝতে পেরেছেন। অনেক সময় হয় না যে ঝড়ের মধ্যে আমরা পড়ে গেলাম, তা মুখে চোখে নাকে সব জায়গায় ধুলোবালি চলে গেল, এই অবস্থাতে কি রোজা ভঙ্গ হবে না। আমাদের বাংলাদেশে যখন ঝড় হয়, যেহেতু আমাদের বাংলাদেশে মাটি বেশি, বালু কম, যার কারণে দেখা গেছে তখন কি প্রচুর বাতাস ওঠে ইত্যাদি হয়। কিন্তু আরব দেশে যখন ঝড় হয়, আরব দেশে হচ্ছে বালু ঝড় হয়, বুঝতে পেরেছেন। এবং এই ঝড় একসাথে লাগাতার 7 দিন 8 দিন 1 সপ্তাহ 10 দিন এরকম কি থাকে, চলতে থাকে। আমরা মিশরে আসার পরে এখনও পর্যন্ত এরকম বালু ঝড় দেখেছি মাত্র 2বার, গত 3 বছরে মাত্র 2বার বালু ঝড় দেখেছি। এবং এটা যখন হয় দেখা গেছে যে আপনার চেয়ার টেবিল প্রত্যেক মিনিটে মিনিটেও যদি আপনি মুছেন, তারপরেও চেয়ার থেকে বালু সরাতে পারবেন না, ঠিক আছে। এত পরিমাণ বালু চলতে থাকে, বুঝতে পেরেছেন। তখন একদম দরজা জানালা সব কিছু খুব ভালোভাবে আটকিয়ে রাখতে হয়, তাও দেখা গেছে যে এটাকে ঠেকানো যায় না। খুব কঠিন একটা পরিস্থিতি হয় যখন বালু ঝড় ওঠে, রাস্তাঘাট সব জায়গাতে দেখা গেছে বালু উঠতে থাকে শুধু। আর এটা হয় হচ্ছে লোকালয়ে, হ্যাঁ। আর যে ফাঁকা জায়গা যেগুলো থাকে সেখানে তো একদম বাতাসের সাথেই সব কিছু হতে থাকে। আচ্ছা, পুরো একদম আকাশ বালুতে ছেয়ে যায়, লাগাতার 8-10 দিন এরকম থাকে, খুব কষ্ট হয় তখন মানুষের চলাফেরা। আচ্ছা, নাম্বার 10 হচ্ছে রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, ঠিক আছে। নাম্বার 11 হচ্ছে চোখের পানি মুখে গেলে রোজা ভঙ্গ হবে না, তবে যদি তা গলার ভেতর চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। কোনো কারণে রোজার সময় যদি কারো অনেক বেশি কান্না হয়, কেউ মারা গেল ইত্যাদি, এবং সেই চোখের পানি গাল হয়ে গড়িয়ে মুখের ভিতরে চলে গেল, এরকমটা অনেকের হয়, যদি হয় তাহলে কি হবে না, রোজা ভাঙবে না। তবে যদি কেউ সেটাকে গিলে ফেলে, ঠিক আছে, লালার সাথে যদি কেউ সেটাকে গিলে ফেলে, তখন আবার রোজা ভেঙে যাবে। আচ্ছা, তবে ওই রোজা ভেঙে গেলে তার মাধ্যমে শুধু কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। নাম্বার 12 হচ্ছে সুস্থ অবস্থায় রোজা রাখার পর যদি কেউ অজ্ঞান হয়ে যায়, এতে রোজা ভঙ্গ হবে না, বুঝতে পেরেছেন। একজন ব্যক্তি রোজা রেখেছে স্বাভাবিকভাবে, কিন্তু কোনো কারণে তার কি হয়ে গেছে, অজ্ঞান হয়ে গিয়েছে, যে তাহলে এই অজ্ঞান হয়ে যাওয়ার কারণেও তার রোজা ভাঙবে না। নাম্বার 13, দাঁতের ভিতর জমে থাকা কোনো কিছু যদি কেউ খেয়ে ফেলে, আর জমে থাকা খাবারের পরিমাণ যদি একটি ছোলা বুটের থেকে কম হয়, পরিমাণ আর কি, তাহলে রোজা ভাঙবে না, বুঝতে পেরেছেন বিষয়টা। যে খাবার খাওয়ার পরে, গোশত ইত্যাদি খাওয়ার পর অনেক সময় থাকে না যে দাঁতের মধ্যে আটকে থাকে, তো এইটা থাকার পরে রোজা রেখে ফেলছে সকালবেলা, দিনের বেলা তখন কি দাঁতের ভিতরে দেখতেছে ওই জিনিসটা, তখন জিহ্বা দিয়ে আমরা নাড়াচাড়া করলে ওটা অনেক সময় বের হয়ে আসে। তা বের হয়ে আসার পরে সেটা যদি কেউ খেয়ে ফেলে, ঠিক আছে, এবং সেটার পরিমাণ যদি একটা চনা বুট বলতে কি ওই যে আমরা বাংলাদেশে হচ্ছে ইফতারির সময় যে বুটটা খাই, ঠিক আছে, ওই বুটের পরিমাণ যদি হয় বা তার থেকে বেশি হয় তাহলে কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। যদি তার থেকে কম পরিমাণ হয় তাহলে রোজা ভাঙবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রোজাদারের জন্য যেসব কাজ করা মাকরুহ, আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় অলরেডি জেনে ফেলেছি, হ্যাঁ। এখন হচ্ছে যে সমস্ত কাজ করা মাকরুহ, যে সমস্ত কাজ করলে রোজাদারের সওয়াব কমে যায়,
আমরা কিন্তু প্রথম দার্সগুলোতে দেখে এসেছি যে একজন রোজাদার ব্যক্তির জন্য কী পরিমাণ ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন, ঠিক আছে। তখন সেজন্য তো রোজাটাকে পরিপূর্ণভাবে তেমন হতে হবে যেমনটা আল্লাহ তাআলা চাচ্ছেন, তাই না? যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে রোজাদার ব্যক্তির সব আমি নিজে দিব, ঠিক আছে। সুতরাং রোজাদার ব্যক্তির সব যেহেতু আল্লাহ তাআলা নিজে দিবেন, তা রোজাটাও তো তেমন হতে হবে, তাই না? আল্লাহ তাআলার কাছ থেকে যেহেতু আমরা এর পুরস্কার পাবো। সুতরাং 1 নম্বর হচ্ছে রোজা রেখে গড়গড়া করে কুলি করা মাকরুহ। গড়গড়া করে কুলি করা মাকরুহ মানে কি আমরা জানি, ওই যে গলার ভেতরে দিয়ে গড়গড়া করে যে কুলিটা করে এটা মাকরুহ। কেন? কারণ এর মাধ্যমে গলার ভেতরে একটু হলেও পানি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মাধ্যমে কি হয়ে যায়, রোজা ভেঙে যাওয়ার তখন, কারণ অনিচ্ছে আমার মনে আছে আমি রোজা রেখেছি, গড়গড়া করতে গিয়ে মুখের ভিতরে কি চলে গেল, একটু পানি চলে গেল, তখন কি হয়ে যাবে, আমার রোজাটা ভেঙে যাবে, যার কারণে এটা মাকরুহ। নাম্বার 2 হচ্ছে এমন কিছু করা মাকরুহ যার দ্বারা রোজাদার ব্যক্তি নিতান্তই দুর্বল হয়ে পড়ে। যেমন শিঙ্গা লাগানো, এখন তো আর মানুষ শিঙ্গা লাগায় না, এখন অন্যান্য যে কোনো কাজই হতে পারে। যেমন হচ্ছে রোজা রেখে কেউ ব্লাড ডোনেট করলো, ঠিক আছে, রোজা রেখে কেউ কী করলো, ব্লাড ডোনেট করলো, ব্লাড দিল। তা রোজা রেখে যদি মানুষ ব্লাড দেয়, তা ব্লাড দেওয়ার পরে তো এমনিতেই যারা একটু দুর্বল থাকে তাদের দেখা যাচ্ছে মাথা ঘুরায়, তখন ডাব খেতে হয়, ইত্যাদি অনেক কিছু খেতে হয়, অন্যথায় কী হয়ে যায়, বিশেষ দীর্ঘ সময় রেস্ট নিতে হয় ইত্যাদি। এটা বলা হয়েছে যে তার মানে রোজা রেখে যদি কেউ ব্লাড দেয় এতে তার রোজা কী হবে না, ভাঙবে না, কিন্তু এটা মাকরুতার জন্য। কেন? কারণ এর মাধ্যমে তার শরীর দুর্বল হয়ে পড়বে এবং শেষ পর্যন্ত হতে পারে যে তার রোজাটাই ভেঙে ফেলতে হবে। বুঝতে পেরেছেন? এটাই যার কারণে রোজা রেখে এমন কোনো কাজ করা মাকরু যার মাধ্যমে রোজাদার ব্যক্তি কী হয়ে যাবে, একেবারে দুর্বল হয়ে পড়বে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এর মানে কিন্তু এটা না যে জীবিকা নির্বাহ করা, যেমন রিক্সা চালাচ্ছে বা হচ্ছে, মানে রিক্সা চালানোর কথা কেন বলা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে বেশি কষ্ট করতে হচ্ছে, ঠিক আছে, এই কারণে এটা কিন্তু আবার মাকরু হবে না। তবে এই সমস্ত এক্ষেত্রে দেখা গেছে যে তারা একবেলা করলো, বাকি আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা তাকে অন্যভাবে ব্যবস্থা করে দিবেন। যদি কেউ আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে এরকম ভরসা রাখতে পারে, এটা আল্লাহ তাআলা অবশ্যই করে দেবেন। মাইয়াত্তাকিল্লাহ ইয়ারযুক মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ঠিক আছে, যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য পথ বের করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দান করেন যে সে কখনো কী করতে পারে না, চিন্তাই করতে পারে না। নাম্বার 3 হচ্ছে রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে, আচ্ছা এই ব্যাপারটা এখানেও বলা হয়েছে যে রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা ইনজেকশন ইত্যাদি দ্বারা রক্ত বের করলে রোজা ভাঙবে না, ঠিক আছে। রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হয় কীভাবে, কোনো একটা ইনজুরি হইলো, পড়ে গেল, কোথাও কেটে গেল, ঠিক আছে, তবে ইচ্ছাকৃতভাবে এ পরিমাণ রক্ত বের করা মাকরু যার দ্বারা রোজাদার ব্যক্তি দুর্বল হয়ে পড়ে। ওই যেমনটা বললাম যে ব্লাড ডোনেট করলো, এখন একান্ত ব্লাড ডোনেট করতেই হবে, ঠিক আছে, অনেক সময় ইমার্জেন্সি হয়ে যায় না, এখন এমন কেউ নাই যে ডোনেট করবে, যে আছে সে রোজাদার ব্যক্তি কী করবে, ডোনেট করতে পারবে, সমস্যা নেই, কিন্তু কী হবে না, এর মাধ্যমে রোজা ভাঙবে না, এটা মাকরু হবে যেহেতু সে দুর্বল হয়ে যাচ্ছে। তবে এরকম যদি হয় যে নাতি যথেষ্ট পরিমাণ শক্তিশালী এবং এক ভাগ রক্ত দিয়ে তার কোনো কিছুই হবে না, ঠিক আছে, তখন কী হবে না, তার জন্য রোজা ভাঙবে না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, যেমন আমার ফ্যামিলি মেম্বারদের জন্য একবার আমার রক্ত ডোনেট করতে হয়, মানে রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছিল, তা আমার আলহামদুলিল্লাহ রক্ত দেওয়ার পরে একদমই কিছু মনে হয় নাই যে আমি যে রক্ত দিলাম, মানে মাথা ঘুরানো বা ইত্যাদি কোনো কিছুই মনে হয় নাই, ঠিক আছে। তা একান্ত যদি এরকম আবশ্যকীয় কোনো কারণ থাকে তখন যদি দিতে হয় এবং এরকম কোনো অবস্থা হয় এবং দেওয়ার পরে আসলে আমার যে কোনো কিছু হবে কি হবে না এটা তো আমরা সবসময় বুঝতে পারি না, তাই না। এটা টেস্ট করার পরে ডাক্তার যদি এরকম নিশ্চিত করেন যে না কোনো সমস্যা নেই, আপনি দিতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না, তখন এটা করা যেতে পারে। তবে যদি কারো এই টাইপের প্রয়োজন হয় তারপরেও অবশ্যই কোনো একজন আলেমের কাছে তাৎক্ষণিকভাবে এটা জিজ্ঞাসা করে নেওয়া যে হুজুর আমার এই অবস্থা, এই মুহূর্তে আমি এখন কি করতে পারি, আমার জন্য কি দেওয়া যাবে কি না, ঠিক আছে। নাম্বার 4 খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটাকে আমরা অবশ্যই গুনাহই মনে করি না, এমনি অবস্থাতেই গুনাহ মনে করি না, ঠিক আছে, অথচ এগুলো সম্পূর্ণভাবে গুনাহ, ঠিক আছে। তা রোজা অবস্থায় এগুলো কী করলে কি, যেমন দেখেন রোজা অবস্থায় কারো গীবত করলে, গীবত করা খুবই কঠিন লেভেলের একটা গুনাহ, ঠিক আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত করা জেনার থেকেও হচ্ছে কঠিন গুনাহ। বুঝতে পেরেছেন কেন? কারণ হচ্ছে গীবত যে করতেছি আমরা বুঝি না যেটা কি গীবত করতেছি, ঠিক আছে, আমরা কি বুঝি না গীবত করতেছি। গীবত কাকে বলে খেয়াল করেন, গীবত হচ্ছে একজন ব্যক্তি একটা দোষ করেছে, সেই দোষটা আপনি অন্য কারো কাছে সেটা বলে বেড়ালেন, অন্য কারো কাছে বললেন আপনি, বুঝতে পেরেছেন, সেটাই কি গীবত। এখন একজন ব্যক্তি কোনো একটা দোষ করে নাই, এখন সেটা যদি আপনি বলেন ওটা কিন্তু গীবত হবে না, ওটা হবে কি অপবাদ, গীবতের থেকে আরও বড় গুনাহ। একজন ব্যক্তি কোনো দোষই করেন, আপনি সেটা আরেকজনকে বললেন, সেটা কি হবে, অপবাদ হবে। বুঝতে পেরেছেন? সুতরাং গীবত থেকে নিজেকে সর্বাবস্থায় বিরত রাখতে হবে।
এবং ওলামায়ে কেরাম বলেন যে একজন ব্যক্তি একটা মনে করেন জামা পরছে, ঠিক আছে, তা জামাটা পরার পরে কোথাও ওই যে অনেক সময় থাকে না উল্টা জামা পরছে, তা উল্টা জামা পরছে সে বেখেয়ালে, আপনি আরেকজনকে দেখান এই যে দেখ জামাটা পরছে উল্টা, ঠিক আছে, এটা বলে আপনারা হাসাহাসি করতেছেন। তো এইটা যখন ওই মানুষটা শুনবে সে কষ্ট পাবে না? একজন মুসলিম হিসেবে কষ্ট পাবে না? অবশ্যই কষ্ট পাবে। তো এটাও গীবতের অন্তর্ভুক্ত। শুধুমাত্র চারিত্রিক কোনো দোষ কিংবা এমনি একটা খারাপ কাজ করছে ওটা না শুধু। তারপর হচ্ছে একজন মানুষ মনে করেন মাথায় টুপি পড়ছে, এটা বেঁকা হয়ে আছে, ঠিক আছে, আপনি আপনার সাথী ভাইকে আরেকজনকে দেখালেন যে দেখ টুপিটা পড়ছে কেমনে বেঁকা, বুঝতে পারছেন? এটাও গীবত হবে। মানে আমরা তো মনে করি এটা ছোট্ট একটা বিষয়, গীবতের কী আছে ভাই, কিন্তু এটাও গীবত, ঠিক আছে। আপনি একজন মুসলিম ব্যক্তি হিসেবে আপনি কি করবেন, আপনি তাকে গিয়ে বলবেন যে আপনার টুপিটা বেঁকা হয়ে আছে, খারাপ দেখা যাচ্ছে, এটা ঠিক করে নেন, ঠিক আছে। গেঞ্জি উল্টা পড়ছে, যে ভাই আপনার গেঞ্জিটা উল্টা আছে, এটা ঠিক করে নেন, খারাপ দেখা যাচ্ছে। এটা নিয়ে হাসি মশকরা কিংবা তাচ্ছিল্য করার কোনো অধিকার একজন মুসলিম ব্যক্তির নাই। অন্য কোনো মুসলিম ব্যক্তির সম্মানে আঘাত হানে এরকম কোনো কিছু করার অধিকার একজন মুসলিম ব্যক্তির নাই। এটা সম্পূর্ণরূপে হারাম। এটা কিন্তু কি মাকরুহ বা এরকম কোনো কিছু, সম্পূর্ণ হারাম একদম, ঠিক আছে, কবিরা গুনাহ এটা। আচ্ছা, রোজা অবস্থায় গীবত করলে, গালিগালাজ করলে, টিভি সিনেমা ইত্যাদি দেখলে, ঠিক আছে, এখন তো টিভি দেখার জন্য কি সামনে টিভি থাকা লাগে? সিনেমা দেখার জন্য তো সিনেমা থাকা লাগে না, তাই না? এখন মোবাইলেই তো এগুলো দেখা যায়। সুতরাং এরকম যা কিছু আছে না কেন, গান বাদ্য ইত্যাদি, এই যে গান বাদ্য শ্রবণ করলে এবং যে কোনো বড় ধরনের গুনাহে লিপ্ত হলে রোজা মাকরুহ হয়ে যায়। আর এসব কাজ তো সর্বাবস্থায় হারাম। এই যে গীবত করা, গালিগালাজ করা, টিভি সিনেমা দেখা, গান বাদ্য শোনা, ঠিক আছে, এটা সম্পূর্ণরূপে হারাম। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, ইদা কানা ইয়াউমু সাওমিন, এখানে সম্ভবত কোনো একটা শব্দ মিসিং আছে, ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াসখাবু, অর্থ তোমাদের কেউ যখন রোজা রাখে, আচ্ছা, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কারো রোজার দিন হয়, মানে যখন কেউ রোজা রাখে আর কি, হ্যাঁ, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কেউ রোজা রাখে, ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াসখাবু, ফালা ইয়ারফুদু ওয়ালা ইয়াসখাবু, তোমাদের কেউ যখন রোজা রাখে তখন সে যেন অশ্লীল কথা না বলে, ঠিক আছে, সে যেন অশ্লীল কথা না বলে এবং শোরগোল তথা ঝগড়া বিবাদ হট্টগোলে লিপ্ত না হয়, ঠিক আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা প্রতারণা ও গুনাহের কাজ ত্যাগ করে না, আল্লাহ তাআলার নিকট তার পানাহার থেকে বিরত থাকার কোনো মূল্য নেই। অনেক কঠিন কথা কিন্তু এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রোজা অবস্থায় যদি কেউ মিথ্যা প্রতারণা ও গুনাহের কাজ ত্যাগ না করে, আল্লাহ তাআলার নিকট তার পানাহার থেকে বিরত থাকার কোনো মূল্য নাই। তার মানে কি তার রোজা হবেই না? তার রোজা বাহ্যিকভাবে হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এর বিপরীতে তাকে কোনো সওয়াব দিবেন না। এই যে মিথ্যা প্রতারণা, এটা সবচাইতে এই মুহূর্তে মানে রোজা রেখে সবচেয়ে বেশি করে কারা? ব্যবসায়ীরা, তাই না? সবচাইতে বেশি করে কারা? ব্যবসায়ীরা। সুতরাং আমাদের মধ্যে যারা ব্যবসায়ী থাকবে তাদেরকে অবশ্যই ব্যাপারগুলো আপনারা স্মরণ করিয়ে দিবেন, বা আমরা নিজেরা যারা ব্যবসায়ী আছি আমরা এক্ষেত্রে কী থাকবো? স্মরণ থাকবো। মিথ্যা এবং প্রতারণা এটা তো সর্বাবস্থাতেই গুনাহের কাজ, তাই না? তার রোজা রেখে এটা করা তো আরও বেশি গুনাহের কাজ, বুঝতে পেরেছেন? মিথ্যা প্রতারণা আমরা কিভাবে করি? ওই যে দাম বললাম যে 200 টাকা, তা যিনি কিনতে চাইছেন, ঠিক আছে, ক্রেতা যিনি, তিনি বললেন যে আমি 180 টাকা দিব। আপনি কি বললেন? এটা তো 180 টাকা আমার কেনাই নেই, অথচ আপনি নিজেও ভালো করে জানেন যেটা আমি 120 টাকা দিয়ে কিনছি। আপনার এই কথা বলার কি দরকার? আপনি বলবেন যে না ভাই 180 টাকা আমার দেওয়া সম্ভব না, বাস হয়ে গেল। কারণ আপনার 200 টাকায় বিক্রি করতে হচ্ছে, আপনার মানে কি বলে অন্যান্য বিভিন্ন যে কস্টিংগুলো আছে সেগুলো সব মিলিয়ে আপনি এটার দাম যদি 200 টাকার নিচে রাখেন সেটা আপনার জন্য হচ্ছে না, ঠিক আছে। আপনার ঘর ভাড়া আছে আরও ইত্যাদি আরও অনেক বিষয় আছে, ঠিক আছে। সব কিছু মিলিয়ে দেখা গেছে যে আপনার কী করতে হবে, সব কিছু মিলিয়েও দেখা গেলো আপনার দাম পড়ছে 150 টাকা, কিন্তু আপনি তখনই কী বলেন যে আরে ভাই এটা তো 180 টাকা আমার কেনাই আছে, আপনারা যদি 180 টাকা দিয়ে দিতে আমি লাভ কী করলাম, তাই না? এই টাইপের কথাবার্তা বলা যাবে না। ব্যবসায়ীরা এটাকে একদম হালকা মনে করেন এটা তো সবাই বলে, এরকম না করলে কি ব্যবসা হয় নাকি? ঠিক আছে, ব্যবসা হওয়া না হওয়া এটা কি আপনার হাতে? হ্যাঁ, ব্যবসা হওয়া না হওয়া কি এটা কি আমাদের হাতে নাকি আল্লাহ তাআলার হাতে? এটা রিজিক না? তা আল্লাহ তাআলা আপনাকে কোন কথার মাধ্যমে কোনভাবে রিজিক দিবেন এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন। তা ব্যবসা করতে গিয়ে এটা মিথ্যা কথা বলার কি দরকার? মিথ্যা কথা বলবেন না। আল্লাহ তাআলা কীভাবে বরকত দিচ্ছেন এটা আপনি নিজেও টের পাবেন না, ঠিক আছে। অনেক সময় আপনি বুঝতে পারবেন। আমার নিজের একটা ব্যাপার বলি, আল্লাহ তাআলা কীভাবে বরকত দেন এটা বোঝার জন্য। আমাদের বাড়িতে প্রায় 3 বছর আগে ছোট্ট একটা বাচ্চা
আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, সেখানে যে উস্তাদ সে বললো যে আমার বাবাকে বললেন যে আমাদের মাদ্রাসায় একটা ছাত্র ছিল, হেফজখানায় পড়তেছে, তা গরিব অনেক, বোর্ডিংয়ের টাকা দিতে পারতেছে না, তারপর হচ্ছে বোর্ডিংয়ের খাবারগুলো তার জন্য খাওয়া একটু কষ্টকর, সুতরাং তারে যদি আপনারা একটু লজিন রাখতেন, যে লজিন রাখে না, আমরা বলি লজিন রাখে বা জায়গির রাখে, যে তাকে যদি একটু খাবার খাওয়াতেন। তা বাবা আব্বু বললেন এটা তো কোনো সমস্যা না, ছোটো মানুষ, খাইলো, কোরআনের হাফেজ হচ্ছে, হেফজে পড়তেছে, ঠিক আছে। এবং বাবা এটা করার আর একটা পিছনে কারণ ছিল হচ্ছে আমি যখন ছোটো ছিলাম তখন আমি এরকম মাদ্রাসায় পড়তাম এবং আমাকেও তখন এক বাড়িতে এরকম লজিন খাওয়ানো হতো। মাদ্রাসা যেহেতু দূরে ছিল, আমি হচ্ছে বোর্ডিংয়ের খাবার খেতে পারতাম না, তখন আমাকে তিনি খাওয়াতেন। তখন আব্বু বললেন যে আমার ছেলেও তো এরকম কত বাড়িতে খেয়েছে, ঠিক আছে। অবশ্য আমি খেতাম হচ্ছে আমার এক আত্মীয়র বাড়িতে, লজিন হিসেবেই খেতাম। তা বাবা বললেন যে এটা কোনো সমস্যা না, তাকে আপনি পাঠিয়ে দিন। তা এখন 3 বছর সম্ভবত চলে, ও আমাদের বাড়িতে এরকম থেকেই খেয়ে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে ও সম্ভবত শোনাচ্ছে, মানে হাফেজ হয়ে গেছে, হাফেজ হওয়ার পর 1 বছর আবার শোনাইতে হয় পুরা কোরআন শরীফ, সেটা করতেছে আর কি। তা আমি দেখে আসছি যে অনেক ছোট্ট ছিল, এখন তো দেখলাম যে অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। তা গত বছর আমার বাবা একদিন বলতেছেন যে নায়েফ একটা বিষয় লক্ষ্য করছো? আমি বললাম যে কি? বলে যে এবছর আমাদের ধান, মানে আমাদের চালের কথা বলতেছে, যে এবছর আমাদের ধান মানে 3-4 মণ বেশি হয়েছে। মন মানে তো আমরা বুঝি যে 40 কেজিতে 1 মণ হয়, তাই না? তা বলতেছে যে এবছর আমাদের ধান স্বাভাবিকভাবে প্রতি বছর, আমরা তো মানে ধান চাষ করি জমিতে, তা বাবা বললেন যে অন্যান্য সময়ে যে ধান হয় তার থেকে মানে সারা, যেহেতু অনেক বছর ধরে করা হচ্ছে কাজ এটা, তা প্রতি বছর যেরকম হয় তার থেকে এবছর সবচেয়ে বেশি হয়েছে। আমি বললাম যে এটা কি তোমার শুধু একার হয়েছে নাকি সবারই বেশি হয়েছে? বলে যে না, অন্য কারো এত বেশি হয় নাই, শুধু আমারই বেশি হয়েছে। আমি বললাম এত বেশি হওয়ার কারণ কি? তখন আব্বু বলতেছেন দেখেন উনি কিন্তু একদম সাধারণ মানুষ, আমার বাবা, তিনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, ঠিক আছে। আমার বাবা এক সময় অনেক বছর আগে, আরও প্রায় 20-22 বছর আগে আমার বাবা হচ্ছেন পুলিশে ছিলেন, ডিফেন্সে ছিলেন। তা পরবর্তীতে তিনি মনে করছেন যে সরকারি চাকরি করে যদি কোনো কারণে, অনেকের এরকম ধারণা থাকে যে বিভিন্ন কারণে, যে এটা আসলে সম্ভবত আমার যেহেতু ছেলেদেরকে আলেম বানাতে হবে, এই ইনকাম আসলে হালাল কি হারাম, এখানে যেহেতু অনেক অবৈধ কাজে নিজেদের লিপ্ত করতে হচ্ছে সরকারের অনেক ইসে, যার কারণে বাবা চাকরি ছেড়ে দেন, ঠিক আছে। সুতরাং তা বাবা তখন একদম সাধারণ মানুষ, এটা বুঝাতে যাচ্ছে আর কি, জেনারেল শিক্ষিত মানুষ। তিনি আমাকে বলতেছেন যে এই যে বেশি হইলো কারণ হইতেছে ওই যে ছেলেটাকে আমরা খাওয়াই, তা ওর রিজিক তো আল্লাহ তাআলা আমার এখানে পাঠাবেন, কারণ ওর জন্য তো একটা বরাদ্দ রিজিক আছে দুনিয়াতে, তাই না? আল্লাহ তাআলা তো আমার রিজিক অন্যকে দিবেন না, একজনের রিজিক আল্লাহ তাআলা কখনো আরেকজনকে দেন না, ঠিক আছে। তা ওর রিজিকটা এতদিন হয়তো অন্য আরেক জায়গায় ছিল, এখন আমার বাসায় সেই রিজিকটা পাঠাই দিছে, কিন্তু ওইটা কি ওই ধানের মাধ্যমে পাঠাইছে। তখন আমি বললাম যে এত যে পাঠাইছে, আমি একটু মানে চেক করার জন্য দেখি আব্বুর এই বুঝটা কতটা তা আমি বললাম যে তা ও তো শুধু ধান খায় না, তো আরও তো অনেক কিছু খায়, চাল তো খায় না, আরও অনেক কিছু খায়, সেটা আসবে কোত্থেকে? তখন আব্বু বলতেছেন যে ও তো ছোটো মানুষ, ও কি পুরো 1 বছরে মিলে 2-3 মণ চাল খেয়ে ফেলতে পারবে নাকি? বাকিগুলো তো আমরা নিজেরা খাবো বা হচ্ছে বিক্রি করতে পারবো, তার মাধ্যমে যে টাকা আসবে সেখান থেকে হইতেছে কি ওর অন্যান্য রিজিকটা আসবে, ঠিক আছে। তা আমি দেখলাম যে আব্বু মাশাআল্লাহ ভালোই বুঝতেছেন, ঠিক আছে। অথচ আমরা কিন্তু অনেকে মানে দিনের বুঝ থাকার পরে এই বিষয়টা সবসময় বুঝে উঠতে পারি না। তো এটা বাহ্যিকভাবে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এখানে কারো এবছর অতিরিক্ত ধান হয় নাই, কিন্তু আমাদের কি হয়েছে, অতিরিক্ত ধানটা হয়েছে। এবং আব্বু এটা বুঝে ফেলছেন যে এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা তার রিজিকটা কী করছেন, ওই ধানের মাধ্যমে আমাদের বাসায় পাঠাই দিয়েছেন, বুঝতে পারছেন? এই হলো কি ব্যাপার। এক্ষেত্রে বিবাহের ক্ষেত্রেও একই কথা, যখন মানুষ বিবাহ করে তখন তার যে স্ত্রী, তার স্ত্রীর রিজিক তো একটা বরাদ্দ আছে, তাই না? রিজিক যখন বরাদ্দ আছে, তাই সেই রিজিকটা তো এখন আমার ঘরে আসতে হবে। কোত্থেকে আসবে? এটা যে কোনো একটা পদ্ধতিতে আসবে। তখন দেখা যায় ওই যে মানুষ যখন বিবাহ করে তখন দেখা গেছে কোনো একটা কারণে তার বেতন বেড়ে যায়, কিংবা তার ব্যবসায়ের কী হয়ে যায়, ব্যবসায়ের উন্নতি হয়ে যায়। অনুরূপভাবে যখন সন্তান আসে ঘরে, তখন দেখা গেছে যে সন্তান আসার কারণে কিন্তু অনেক সময় অনেক বরকত হয়, তাই না? আমরা এটা খেয়াল করছি কিনা, আপনারা এটা খেয়াল করবেন, দেখবেন যে কোনো না কোনো দিক থেকে একটু বরকত চলে আসতেছে, বুঝতে পেরেছেন? তারপরে কিছুদিন আগে একটা আমি ঘটনা শুনেছিলাম, একজন বলতেছেন যে আমার বাবা মারা গেছেন কিছুদিন আগে, তা বাবা মারা যাওয়ার পরপরই আমার ব্যবসা একদম সম্পূর্ণভাবে মানে নষ্ট হয়ে গেছে। যে বাবা যতদিন বেঁচে ছিলেন, উনি বলতেছেন যে বাবা যতদিন বেঁচে ছিলেন অসুস্থ ছিলেন, এবং আমার প্রত্যেক মাসে 3 থেকে 4 লক্ষ টাকা আমার লাভ হইতো, এবং বাবা মারা যাওয়ার পরে আমার এখন মাসে লাভ হইতেছে মাত্র 20 থেকে 30 হাজার টাকা। কারণ উনি বলতেছেন যে আমি এর মাধ্যমে বুঝলাম, তার মানে এই যে এত লক্ষ টাকা আমার লাভ হইতো, এই টাকাটা আসলে আমার ছিল না, এটা ছিল আমার বাবার রিজিক। যেহেতু বাবাকে আমি খাওয়াচ্ছি, যার কারণে ওই টাকাটা আমার মাধ্যম হয়ে আমার ঘরে আসতো,
ঠিক আছে? এই যে অনেকে মনে করেন যে মা বাবারা খাওয়াইতেছি, মাসে 30,000 টাকা বেতন পায়, মা বাপরে দেওয়া লাগে মাসে 10,000 টাকা, তো এরকম হইলে মাত্র থাকে 20,000 টাকা, এটা কেমনে কি? ঠিক আছে, কেমনে খাওয়াইতাম? অথচ আপনার যে বেতন 30,000 টাকা, এটা হইতে পারে যে আপনি 30,000 টাকা বেতন পাইতেছেন হচ্ছে আপনার মা বাবাকে 10,000 দেনের জন্য। বুঝতে পেরেছেন? সুতরাং যখন কেউই অন্য কাউকে খাওয়ায়, সুস্পষ্টভাবে এই কথাটা মনে রাখবেন যে আপনার রিজিকে এক বিন্দু পরিমাণও কমে না। কেন? কারণ একজনের রিজিক কখনো আর একজন কোশ্চিনকালেও গ্রহণ করতে পারবে না। বুঝতে পেরেছেন? কোশ্চিনকালেও গ্রহণ করতে পারবে না। সুতরাং আপনি যখন কাউকে কিছু দিচ্ছেন, এটা তার রিজিকই দিচ্ছেন যেটা আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছিলেন। বুঝতে পেরেছেন? সুতরাং কাউকে সহযোগিতা করার ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে আপনার যখন সামর্থ্য থাকবে, বিন্দু পরিমাণও পরোয়া করবেন না। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আপনার মাধ্যমে যে দিচ্ছেন, এখানে একটা সবচেয়ে বড় বেনিফিট কি জানেন? যে আল্লাহ তাআলা ওই রিজিকটা দিয়েছেন কিন্তু আপনার মাধ্যমে, এবং এই রিজিকটা যখন আপনি তাকে দিয়ে দিলেন, এর মাধ্যমে বড় বেনিফিটটা হচ্ছে এই অঙ্কটা আল্লাহ তাআলা আপনার জন্য আখিরাতে বরাদ্দ করে রেখে দিবেন। তার রিজিক কিন্তু আপনি তাকে দিচ্ছেন, কারণ আল্লাহ তাআলা আপনার মাধ্যমেই পাঠাইছে। ঠিক আছে, কিন্তু আপনি যে কষ্টটা করছেন, কষ্ট করে তার রিজিকটা আপনি নিজের কাছে নিয়ে আসছেন, নিয়ে এসে আবার তার কাছে পৌঁছেই দিচ্ছেন, এটার জন্য আপনার একটা বেনিফিট থাকবে না? সেই বেনিফিটটা কি? এই পরিমাণ অঙ্কটা আল্লাহ তাআলা আখিরাতে আপনার জন্য রেখে দিবেন। বুঝতে পেরেছেন? যে কোরআনে কারিমে আছে, ওমা তুকদ্দিমুনা লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, যে ইনদাল্লাহ মানে হচ্ছে আল্লাহর কাছে, তাজিদুহু মানে তোমরা পাবা। যে ভালো কাজ থেকে যে কোনো কিছুই তোমরা করো না কেন, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তোমরা এটা অবশ্যই পেয়ে যাবা। বুঝতে পেরেছেন? তো এই যে কয়েকটা ঘটনা বললাম, আশা করি এর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আসলে রিজিকের ব্যাপারটা কীভাবে কী হয়। ঠিক আছে? স্ত্রীর দায়িত্ব একজন স্বামীর উপরে। তার স্ত্রী, এই যে মেয়েটা, এই যখন তার বাবার কাছে ছিল, তখন তার বাবা তাকে খাওয়াতেন। তার মানে কি? তার রিজিকটা তখন তার বাবার মাধ্যম হয়ে তার পর্যন্ত পৌঁছাইত। যখন তাকে আপনার ঘরে পাঠানো হয়েছে, আল্লাহ তাআলা তার রিজিকের যেই পথটা, সেটাকেও আপনার দিকেই পাঠিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? এটাই সন্তানদের ক্ষেত্রেও একই কথা, অন্য ক্ষেত্রেও একই কথা। তা সব সময় আমরা এটা বুঝবো, ব্যাপারটা এরকম না। অনেক সময় দেখবো যে সে আসার পরেও কি আছে, আমার রিজিক আগের মতোই আছে। মানে কি? রিজিক তো শুধুমাত্র যে টাকা দিয়ে আসে তাই না, তাই না? আরও অনেক দিক থেকে আসে। বুঝতে পেরেছেন? এটা আমরা সবসময় ক্যালকুলেশন বুঝবো না, কিন্তু এটা সুনিশ্চিত এই কাহিনীটা ঘটছে। সে যেহেতু এখন আমার ঘরে ভাত খাচ্ছে, তার মানে কি? তার রিজিক এখন আল্লাহ তাআলা যে কোনো একটা মাধ্যমে আমার ঘরে পাঠাইছেন। আগে আমার বেতন 30,000 ছিল, এখনও 30,000 আছে। তার মানে কি? হইতে পারে কোনো একটা কারণে আমার রিজিক এখন কমে গেছে, তাই না? হইতে পারে কোনো একটা কারণে আমার রিজিক এখন কমে গেছে, তার সাথে তারটা যোগ হয়েও 30,000ই আছে। তখন কি? আমরা আরও বেশি মেহনত করতে হবে। এই কারণে কিন্তু দেখবেন, ওই যখন কারো বাচ্চা হয় বা মনে করেন বিবাহ করে, তার মধ্যে কি আসে যে আরও বেশি কামাই করতে হবে, তাই না? এই চিন্তা মাথায় চলে আসে। কেন? কারণ যখন অতিরিক্ত একজনের দায়িত্ব আপনার কাছে চলে আসতেছে, ওই রিজিকটা তো আপনার পর্যন্ত আসবে। তখন আপনার পর্যন্ত আসতে হইলে, যখন 10,000 টাকার জন্য যে কাজটা করতে হয়, 20,000 টাকার জন্য তো একটু হলেও বেশি করতে হবে, বা মনে করেন একটু পেরেশানি মাথায় বেশি আসবে, তাই না? চিন্তা করতে হবে অন্তত। তো ওইটা আল্লাহ তাআলা যে চিন্তাটা করেন, এর বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে সব দিতে থাকেন। বুঝতে পেরেছেন? এই হলো গিয়ে ব্যাপার। তো এরকম রিজিকের ব্যাপারটা ঘটে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আচ্ছা, এই ব্যাপারে কোত্থেকে কি গেলাম? ও আচ্ছা, ওই ব্যবসার কাহিনী থেকে গেলাম না? এটা হচ্ছে এই যে মিথ্যা প্রতারণা, ব্যবসা করে বেশি করে হচ্ছে রমাদান মাসে ব্যবসায়ীরা। এটা কেউ কখনো আল্লাহর রাস্তায় করবেন না। বুঝতে পেরেছেন? এক চিন্তা করেন, আপনি নিজে মিথ্যা প্রতারণা করতেছেন ব্যবসার মাধ্যমে, নিজের গুনাহ করতেছেন, আবার আপনি মানে ধোকাটা দিচ্ছেন কাকে? আর একজন রোজাদার ব্যক্তিকে, আবার উল্টা গুনাহ করতেছেন। ঠিক আছে? সুতরাং এক তো হইলে গিয়ে রমাদান মাসের বাহিরেও এটা গুনাহ, রমাদান মাসে তাহলে এটা কী হবে? আরও বড় ধরনের গুনাহ হবে। সুতরাং আপনারা এই যে আরব দেশে অনেক সময় দেখবেন যে রমাদান মাস আসলেই বিভিন্ন সুপার শপ ইত্যাদি যে মার্কেটগুলো আছে, এগুলোর দাম কমিয়ে দেয়। তারা আসলেই কমিয়ে দেয়। কেন? রমাদান মাসে একজন রোজাদার, এটা তো একজন রোজাদার ব্যক্তি খাবে, তাই না? সুতরাং সেটা সব তো আমি পাইতেছি। কিসের কি? ব্যবসা করে কি হবে? এই ব্যবসা করে এই টাকা কয় টাকা নিয়ে যাবো আমরা দুনিয়া থেকে আখেরাতে? আমরা বেশি টাকা কামাই করবো অনেক সময় এই ইচ্ছাতে, যাতে করে আমি বেশি করে সদকা করতে পারি, বেশি করে দান করতে পারি, তাই না? এটাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং তৌফিক দান করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা প্রতারণা ও গুনাহের কাজ ত্যাগ করে না, আল্লাহ তাআলার নিকট তার পানাহার থেকে বিরত থাকার কোনো মূল্য নেই। সহিহ বুখারীর হাদিস। ঠিক আছে? এই হাদিস একদম সুস্পষ্ট সত্য হাদিস। আল্লাহ তাআলার কাছে তার এইরকম না খেয়ে থাকার কোনো কি নেই, মূল্য নাই। সে শুধু সকাল থেকে বিকাল পর্যন্ত না খেয়েই আছে, এছাড়া তার আর কোনো ফায়দা হচ্ছে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, নাম্বার 5 হচ্ছে বিনা ওজরে গ্লুকোজ জাতীয় ইনজেকশন যা খাদ্যের কাজ দেয় নেওয়া মাকরুহ।
বিনা ওজরে। হ্যাঁ, অনেক সময় থাকে যে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছে, তাকে এখন গ্লুকোজ দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তাকে দিতে পারে, কিন্তু কোনো ওজোর ছাড়া যদি দিতে চায় তাহলে এটা মাকরুহ হবে। নাম্বার 6, টুথ পাউডার, পেস্ট ইত্যাদি ব্যবহার করা মাকরুহ, কিন্তু এগুলো স্বাদ গলা পর্যন্ত পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে। এই যে টুথ পাউডার, হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে পেস্ট যা দিয়ে আমরা ব্রাশ করি, ঠিক আছে, এটা রোজা রেখে করা হচ্ছে মাকরুহ। আর যদি কোনোভাবে এটা গলার মধ্যে চলে যায় তখন কী হয়ে যাবে, আবার রোজা ভেঙে যাবে, যার কারণেই মাকরুহ। কারণ আমরা যখন এটা করি তখন গলার মধ্যে চলে যাওয়াটাই স্বাভাবিক। এই কারণে আমরা কি করব, ওই যে ফজরের আগেই, অর্থাৎ যে সময় শেষ হওয়ার আগেই খাবারটা খেয়ে সাথে সাথে কী করে ফেলবো, ব্রাশ করে ফেলবো। বুঝতে পেরেছেন? যাতে করে রোজা অবস্থায় আমাদের এটা করতে না হয়, এটা আমাদের করা আবশ্যক। অন্যথায় ওটা যখন আমাদের খাবারটা ওখানে জমে থাকবে, পরবর্তীতে ওটা অ্যাসিড হয়ে যায়, অ্যাসিড হয়ে আমাদের দাঁতে ক্ষয় শুরু হয়। ঠিক আছে। নাম্বার 7 হচ্ছে রোজা রেখে পান, গুল, জর্দা, তামাক ইত্যাদি মুখে রাখা হারাম। ঠিক আছে, এই যে পান অনেকে চাবাইতে থাকে, পান চাবাইতে থাকলে তারপর তামাক ইত্যাদি, অনেকে গুল মুখে দেয় না, এখন তো আর গুল মুখে দেওয়ার সেই যুগ নেই। অনেকে আপনারা যারা একটু বয়স্ক আছেন তারা দেখবেন যে এই যে ঠোঁটের নিচে গুল দিয়ে রাখতো। ঠিক আছে, তবে গলায় চলে গেলে রোজা ভেঙে যাবে। এগুলো যদি মুখে রাখা তো মাকরুহ, এবং গলায় যদি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা ও কাফফারা উভয়টা ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পেরেছেন? খুব কঠিন কিন্তু এই যে পান, গুল, জর্দা, তামাক, একজনে কাফফারা ওয়াজিব হয়ে গেলে লাগাতার 2 মাস, কত কঠিন বিষয়টা। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 4, রোজা অবস্থায় মহিলাদের জন্য লিপস্টিক বা লিপ জেল ব্যবহার করা জায়েজ, তবে ব্যবহার না করাই ভালো। হ্যাঁ বোনেরা, বিষয়টা খেয়াল করি যে লিপস্টিক বা লিপ জেল ব্যবহার করা জায়েজ, আরও এরকম ঠোঁটে ব্যবহারের যে জিনিসপাতিগুলো আছে, হ্যাঁ, তবে ব্যবহার না করাই ভালো। কেন? কারণ মুখে চলে গেলে রোজা মাকরুহ হয়ে যাবে, আর গলার ভিতর চলে গেলে রোজা ভেঙে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি নাম্বার 9, রোজা অবস্থায় একান্ত প্রয়োজনে দাঁত তোলা জায়েজ, অতি প্রয়োজন ছাড়া মাকরুহ। আর মুখে লাগানো, গলায় চলে গেলে, আচ্ছা মুখে লাগানো বলতে যে মুখে অনেক কিছু লাগায় না ওই সময়, মানে কি কি যেন দেয়, ওগুলো যদি গলায় চলে যায় অথবা লালা থেকে বেশি পরিমাণ রক্ত গলায় চলে যায় তখন আবার রোজা ভেঙে যাবে। ঠিক আছে। নাম্বার 10 হচ্ছে ওই যেটা বলা হলো যে প্রচণ্ড রকম নিজের যৌন চাহিদা আমরা অনুভব করতেছি যদি কেউ করে, এ অবস্থাতে স্ত্রীকে চুম্বন করা বা স্ত্রী স্বামীকে চুম্বন করা এটা মাকরুহ। কেন? কারণ এর মাধ্যমে পরবর্তীতে নিজেদের স্বামী স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্তে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, যার কারণে এটা মাকরুহ। যখন নিজের এমন অবস্থা হবে তখন ওটাকে শান্ত করার যেই চেষ্টা করা হয় ওটা করা হবে। আচ্ছা, আজকের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের, এটা হচ্ছে সর্বশেষ বিষয়, সেটা হচ্ছে রোজাদারের জন্য যেসব কাজ মাকরুহ নয়, যেটাকে আমরা মাকরুহ মনে করি কি কি, যেমন হচ্ছে রোজা অবস্থায় কোনো কিছু স্বাদ নেওয়া বা প্রয়োজনে বাচ্চাদের জন্য খাদ্য চিবিয়ে দেওয়া মাকরুহ নয়, বোনদের জন্য বিশেষ করে, মায়েরা যারা আছেন। ঠিক আছে, যেমন এরকম হয় না যে খাবার রান্নার পরে যে স্বাদ নিয়ে দেখতে হচ্ছে যে স্বাদটা ঠিক আছে কিনা, যদি এরকম থাকে যে না নিয়ে করা যায় তাহলেই ভালো, কারণ যারা অনেক বছর ধরে রান্নাবান্না করেন তাদের জন্য তো এটা করতে হয় না। তা আমাদের আলহামদুলিল্লাহ এই যে মিশর আসার পরে যেহেতু এখানে বিদেশি খাবার খাওয়া যায় না, নিজেদের রান্না করতে হয়, এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ রান্নাবান্না শেখা হয়েছে, তা আমরা দেখি যে আমাদের স্বাদ নিতে হয় না, মানে লবণ ইত্যাদি দেখতে হয় না, এটা ছাড়াই আলহামদুলিল্লাহ মানে আইডিয়ার উপর ভিত্তি করেই সম্পূর্ণ হয়ে যায়। তা যারা বছরের পর বছর রান্না করেন তাদের জন্য এটা তো আরও ইজি, তাই না? সুতরাং এটাই রোজা অবস্থায় কোনো কিছু স্বাদ নেওয়া মানে জিহ্বায় হালকা করে একটু দেখা, এটা কি হবে না, মাকরুহ নয়। বা হচ্ছে প্রয়োজনে বাচ্চাদের জন্য খাবার চিবিয়ে দেওয়া, যেমন বাবুকে খাওয়াইতে হবে, ঠিক আছে, বাচ্চাকে খাওয়াইতে হবে, এখন গোশত সে খেতে পারতেছে না, তাকে চিবিয়ে দিতে হবে, সেক্ষেত্রে এটা কি হবে না, মাকরুহ হবে না। তবে খুব বেশি প্রয়োজন না হলে মাকরুহ হবে, মানে এটা প্রয়োজন নাই, এটা ছাড়া করা যাচ্ছে, সে অবস্থাতেও যদি কেউ করে তাহলে এটা মাকরুহ হয়ে যাবে। আর মাকরুহ মানে কি আমরা জানি, মাকরুহ মানে কি ওই হালকা হয়ে যাওয়া, যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝি, এটাই বুঝি যে মাকরুহ মানে হালকা হয়ে যাওয়া। ঠিক আছে, এই আর কি। আর সতর্ক থাকতে হবে যেন স্বাদ গলার ভিতর চলে না যায়, এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, গোশত চিবিয়ে দিয়েছি, এখন চিবিয়ে দিলে তো হালকা রস তো আমাদের মুখের ভিতরে আসবে, তাই না? সেটা যাতে আমাদের আবার গলায় চলে না যায়, সেটাকে আমাদের বাইরে ফেলে দিতে হবে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে রোজা অবস্থায় কুলি করা বা নাকে পানি দেওয়া মাকরুহ নয়। শুধু কুলি করা মাকরুহ না, কিন্তু যদি কেউ গড়গড়া করতে যায় মাকরুহ হয়ে যাবে, বা ওই যে নাকে অনেক সময় পানি নিয়ে একটু ভিতরে টান দিয়ে ভিতরটা করার চেষ্টা করে, ওটাও কী হবে, মাকরুহ হবে। তবে স্বাভাবিকভাবে পানি দেওয়া, আঙ্গুল দিয়ে পানি দেওয়া মাকরুহ হবে না। নাম্বার 3, শরীর শীতল করার জন্য গোসল করাও মাকরুহ নয়। হ্যাঁ, যে অনেকে বলে না যে এত দীর্ঘ সময় গোসল করিস না, পরে রোজা তোর হালকা হয়ে যাবে,
বিষয়টা আসলে এরকম না। ওই রোজা হালকা হয়ে যায় মানে দীর্ঘ সময় গোসল করা মাকরু হচ্ছে কেন? কারণ দীর্ঘ সময় গোসল করতে করতে কখন আবার ভুলে যাতে আমাদের গলার ভিতরে পানি চলে না যায়, এজন্য কি মাকরুহ। সুতরাং এখন এই কারণে আমরা যেহেতু এটা জেনে গেছি, সুতরাং বেশি সময় গোসল করলাম, বিষয়টা কিন্তু এরকম না যে আমি ঠিক আছি না আমার পানি যাবে না, ঠিক আছে, এটা নয়। কারণ কখন পানি তো অসতর্কতাবশতই যায়, তাই না? ইচ্ছে করে তো আর কেউ পানি নেন, ইচ্ছাকৃত নিলে তো ভেঙেই যাবে রোজা, যার কারণে এমনটাও কি না করা। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন যে কাফারা রোজা করার সময় পিরিয়ড শুরু হলে রোজা ভেঙে যাবে। আচ্ছা, এটা মানে উত্তর দেওয়া হয়েছিল, তাই না? রোজা ভেঙে যাবে এবং যখন থেকে তার এটা শেষ হবে তখন থেকে আবার তার কাফারা শুরু হয়ে যাবে, পিছনেরগুলোও তার ওর সাথে অ্যাড হবে, সমস্যা নেই। আচ্ছা, রোজা অবস্থায় সুরমা লাগানো বা সুগন্ধি ব্যবহার করা মাকরুহ নয়, ঠিক আছে? সুরমা বলতে কি, ওই যে কাজল, কাজল যদি কেউ লাগায় চোখে বা সুগন্ধি ব্যবহার করে সেটা কি হবে না? মাকরুহ হবে না। এখানে কিন্তু আরেকটা ব্যবহার আছে, যে রোজা অবস্থাতে স্ত্রী যারা আছেন, ঠিক আছে, তাদের জন্য বেশি সাজগোজ না করা, ঠিক আছে? কেন? কারণ অতিরিক্ত সাজগোজ করলে তখন তাকে অনেক বেশি সুন্দর লাগবে, এটা তার স্বামীর জন্য কি হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে, তখন নিজেকে ঠিক রাখা, যার কারণে এটা খুব বেশি না করা। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে রোজা অবস্থায় মিসওয়াক করা সুন্নাত, এমনকি কাঁচা ডাল ধারা মিসওয়াক করাও মাকরুহ নয়। হযরত আমর ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রোজা অবস্থায় অসংখ্যবার মিসওয়াক করতে দেখেছি, ঠিক আছে? তবে ব্রাশ দিয়ে যদি কেউ দাঁত ব্রাশ করে তখন কিন্তু আবার কি হয়ে যাবে, মাকরুহ হয়ে যাবে, কারণ ওই যে পদার্থটা থাকে, অর্থাৎ যেই জিনিসটা পেস্ট বা হচ্ছে টুথ পাউডার, এগুলোর কারণে। কিন্তু যদি কেউই মিসওয়াক দিয়ে করে এবং মিসওয়াকের যেই রস এটা মুখে চলে আসে এবং সেটা পেটেও চলে যায়, ওতে সমস্যা হবে না। নাম্বার 6 হচ্ছে রোজা অবস্থায় রক্ত দেওয়া বা নেওয়ার ধারা রোজা ভাঙে না, যেমন ইতিপূর্বে বলা হয়েছিল। তবে রোজা অবস্থায় এ পরিমাণ রক্ত দেওয়া মাকরুহ যার ধারা শরীর দুর্বল হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমাদের আজকের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে এ পর্যন্তই। আমাদের পরবর্তী লেকচার আলোচনা হবে যাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন একজন গর্ভবতী বোন জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের এই অবস্থাতে কী করণীয়, ঠিক আছে? এটা তাকে বলা হয়েছে। এখন হচ্ছে এই আগামী দার্সে এই বিষয়টা আরও বেশি বিস্তারিত আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? যে কার কার জন্য রোজা না রাখার অনুমতি আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের এখন কারো যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, যে বিষয়গুলো নিয়ে বলা হলো, যেমন আমাদের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কাজা কাফারা, কোন কোন কারণে রোজা ভেঙে যাবে, কোন কোন কারণে রোজা ভাঙবে না, কোন কারণে কাজা কাফারা উভয়টা ওয়াজিব হবে, কোন কারণে শুধু কাজা ওয়াজিব হবে, ঠিক আছে? কোন কোন কাজগুলো মাকরুহ, কোনগুলো মাকরুহ নয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে। সুতরাং এই সংক্রান্ত বা রোজা সংক্রান্ত অন্য যে কোনো বিষয়ে আপনার প্রশ্ন করতে চাইলে করতে পারেন ইনশাআল্লাহ। ভাইদের মাইক্রোফোন সম্ভবত অন করা আছে, বোনেরা দয়া করে আমাদের মেসেজ বক্সে একটু প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। ভাইদের প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই আপনি হ্যান্ড রেজ করবেন, তারপর প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা দাসটা দ্রুত শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের মেইন দার্স শেষ। হ্যাঁ, কারো যদি প্রয়োজন থাকে আপনারা যেতে পারেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, একজন ভাই হ্যান্ড রেজ করেছেন, রাফি আলম ভাই। হ্যাঁ জি, বলুন। আচ্ছা, ঠিক আছে, আমাদের যেহেতু আর কারো কোনো প্রশ্ন নেই, আমরা তাহলে মাজলিস শেষের দোয়া পড়ে আমরা আমাদের দার্সটি শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।